চ্যানেলে আপনাকে স্বাগত। সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়েত নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছাকল্পতরৈবশ্চ কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ওম তৎসৎ। ওই যে বলি আমরা কোন কথা, যে সব কিছুকে আটকাতে হতে পারি কিন্তু সময়কে আটকাতে পারি না। এই যে দেখতে দেখতে 7 দিন চলে যাচ্ছে, আগামীকালই শেষ। কাজে সময়কে আটকানো যায় না। ওই যে মাতাজিদের দেহ রেখেছেন, আচ্ছা চলে গেছেন, তবে মাতৃবিয়োগে বৈষ্ণব সেবা। যা হোক, আমরা কথা না বলি, হরি বল, হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতমের আমি গতদিন 3য় স্কন্ধ পর্যন্ত পড়ে গিয়েছিলাম। 4র্থ স্কন্ধ গতকাল আলোচনা হয়েছে। আজকে আমরা 5ম স্কন্ধ, 6ষ্ঠ স্কন্ধ যতটুকু যাওয়া যায়, যদি রিলেটেড থাকে আমরা 8ম স্কন্ধ বা যতদূর যাওয়া যায় যাব। 7ম স্কন্ধ আলোচনা হয়েছে। হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ঐশ্য শ্রীমদ্ ভাগবতম আক্কাস্তোত্র মন্ত্রস্য নারদ ঋষি বৃহতি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা ব্রহ্ম বীজমে ভক্তি শক্তি জ্ঞান বৈরাগ্য কীলকম মম শ্রীমদ্ ভাগবতম প্রসাদ সিদ্ধার্থে পাঠে বিনিয়োগ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অনাদিরাদি গোবিন্দের শেষ কৃপায় হে ভক্তগণ, মানুষের এই দুর্লভ জন্মটিকে পাওয়ার জন্য দেবতারা আক্ষেপ করে থাকেন। আমরা এই কারণে এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, জন্মটিকে কাজে লাগাতে হবে। অসম্ভব চমৎকার একটি জন্ম পেয়েছি, যে জন্মটি থেকে সরাসরি আমরা ভগবানের সেবা পূজা করার সুযোগ পাই। দেবতারা আক্ষেপ কেন করেন? যে তারা চিন্তা করেন তাদের পুণ্যফলে আপনিও দেবতা হতে পারেন, স্বর্গবাসী হতে পারেন, কিন্তু আপনার পুণ্যফল যখন শেষ হয়ে যাবে তখন আবার আপনাকে ড্রপ ডাউন হয়ে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকতে হবে। পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরায় শয়নে ঘুরতেই হবে। কিন্তু যখন আপনি সরাসরি আমাদের মূল বাড়িতে ভগবত ধামে ফিরে যাবেন, যেখানে আমরা ছিলাম, তাহলে আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না। এই জন্য দেবতারা আক্ষেপ করেন। তো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার পথই হচ্ছে এই আসরগুলো: ভগবত সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা, গ্রন্থ সঙ্গ করা। এই সুযোগটি এই গৃহকর্তা করে দিয়েছেন, গৃহকর্ত্রী করে দিয়েছেন। এই কারণে আমরা সকলে আসতে পেরেছি। শ্রীমদ্ ভাগবতমের 12টি স্কন্ধের মধ্যে 18,000 শ্লোকের মধ্যে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও কিছুটা ছেদ হতে হয়েছে। যে কোনো কারণেই আমি ছিলাম না কালকে, আমার অন্য একটি কাজে ঢাকা মিটিং ছিল। তো যাই হোক, কিন্তু আপনাদের সাপ্তাহিক যজ্ঞের ছেদ হয় নাই। সপ্তাহ যজ্ঞের বিশেষত্বতে বলা হচ্ছে যে অন্য অধ্যায় পরিপার না পড়ে কিছু কিছু অধ্যায়ের কথা স্পেসিফিক বলা আছে। যেমন এই অধ্যায় থেকে এটা আলোচনা করতে হবে, ওই অধ্যায় থেকে করতে বলা আছে। বিশেষ করে 5ম অধ্যায়ে যেমন হিরণ্যাক্ষ আমরা আলোচনা করেছি 3য় স্কন্ধে, তারপরে আলোচনা করেছি প্রহ্লাদ মহারাজের কথা, গতকাল আলোচিত হয়েছে ধ্রুব মহারাজের কথা। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 5ম স্কন্ধের, সেখানে রাজা ভরতের কথা আলোচনা করতে বলা হয়েছে। তো আমি চেষ্টা করব 5ম স্কন্ধের সাথে 6ষ্ঠ স্কন্ধ পারলে আরও একটা স্কন্ধ টাচ করে শেষ করতে। আপনারা একটু সময় দিবেন কৃপা করে, নাহলে কালকে শেষ করতে পারবো না। এইটা শেষ করার পরেও যদি এই প্রথম পার্টটা শেষ করি, তারপর আবার 9ম, 10ম, 11, 12
আরও 4টা স্কন্ধ রয়ে গেছে, একদিনে টাচ করতে হবে। 4টা স্কন্ধের মধ্যে দশম স্কন্ধটা বিশাল। দশম স্কন্ধ আমরা কী বলেছিলাম মনে আছে? প্রথম দিন বলেছিলাম যে মঞ্জু হাস্যতাম, ভগবানের মুখের মিষ্টি হাসিটি হচ্ছে দশম স্কন্ধ। 12টি স্কন্ধে ভগবানের দেহের সাথে তুলনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমকে মহাপুরাণ 12টা স্কন্ধ। হ্যাঁ, অনেক ভক্তরা বলে থাকেন যে প্রথম 2টি স্কন্ধ ভগবানের চরণ, তারপরের 2টি স্কন্ধ পা, তারপর 2টি স্কন্ধ 2 উরু, তারপর 2টি স্কন্ধ 2 পাশ, এইভাবে বলা হয়। নবম স্কন্ধ বুক, 11 স্কন্ধ কপাল, 12 স্কন্ধ মাথা, কিন্তু দশম স্কন্ধটা পরে বলা হয়েছিল। দশম স্কন্ধটি হচ্ছে ভগবানের মঞ্জু হাস্যতাম, মানে অধরের মিষ্টি হাসিটুকু হচ্ছে দশম স্কন্ধ। এই দশম স্কন্ধটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, রাসলীলা, তার যত লীলা আছে, অসুরবধ বা ইত্যাদি ইত্যাদি, একেবারে আবির্ভাব থেকে শুরু করে দাপরের প্রবেশ পর্যন্ত ভগবানের টোটাল লীলাটাই হচ্ছে দশম স্কন্ধ। আর দশম স্কন্ধের আবার 2টা অংশ, পূর্বার্ধ, উত্তরার্ধ। শুধু একটা স্কন্ধে হচ্ছে 90টা অধ্যায়, 2টা পার্ট নিয়ে। তো দশম স্কন্ধ কালকে আমরা টাচ করবো, একাদশ, দ্বাদশ বা অন্য যেগুলা নবম। আজকে আমরা এটাতে আছে 8ম পর্যন্ত, দেখি কতটুকু যাওয়া যায়। আপনারা আমার জন্য একটু কৃপা করবেন, আপনাদের সহযোগী চরণধুলি মাথায় নিয়ে। পঞ্চম স্কন্ধে খুব চমৎকার, পঞ্চম বা ষষ্ঠ, এই 2টা স্কন্ধে এমন একটা রিলেটেড বিষয় আছে। আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, গীতার তো মাত্র 700 শ্লোক। গীতা একদম ছোট গ্রন্থ। আমরা মনে করি গীতা অনেক বড়, গীতা সবচেয়ে ছোট গ্রন্থ। কারণ ভাগবতে যদি 18,000 শ্লোক হয় তাহলে এটা খুবই ছোট, 1000ও না, মাত্র 700 শ্লোক। গীতায় 18টি অধ্যায়ের মধ্যে 8ম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগ, আপনারা যারা পড়েন অক্ষর ব্রহ্মযুগে দেখেন কি সুন্দর রিলেশন আছে। আমি প্রত্যেকদিন চেষ্টা করি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, শেয়ার করতে যে আমাদের গীতা, ভাগবত, আমাদের যত গ্রন্থরাজি আছে, গীতা উপদেশ গ্রন্থ। গীতা বলছে তুমি এই করো, এই ফল পাবে, এই করো, এই করো, অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আর ভাগবত বলছে কিচ্ছু করা লাগবে না, শ্রবণং মঙ্গলম, শুনলেই মঙ্গল হয়ে যাবে। কিন্তু গীতা ভাগবতের একটা সম্পর্ক আছে, যেমন এক বাড়ির সাথে একটা সম্পর্ক থাকে। গীতায় যেহেতু ভগবান বলেছেন, অক্ষর ব্রহ্মযুগে 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কি বলেছেন, যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতে নাস্ত্রী অত্র সংশয়। মানে কি? অন্তকালে চ মামেব, অন্ত মানে শেষ, শেষ সময়ে যে আমার কথা ভাববে। অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম, যে অন্তকালে আমার কথা স্মরণ করবে, বলছে যে প্রয়াতি সমদ্ভাবম, সে আমার ভাবে ভাবিতে হয়, মানে সে আমার দেহে, আমার বাড়িতে চলে আসবে। এ নিয়ে কোনো সংশয় বা দুশ্চিন্তা নাই। তাহলে তো প্রশ্ন আসতেই পারে, তাহলে সারা বছর কষ্ট করার দরকার কি? যদি অন্তকালে, মৃত্যুর পূর্বে, ভগবান গীতায় বলছেন, আমার কথা না, ভগবান বলছেন যে মৃত্যুর পূর্বে তুমি যদি আমার নাম স্মরণ করো তাহলে তুমি আমার বাড়িতে চলে আসবে, মানে পুরা ধামে আমার চলে আসবে, পূর্ণ ধামে। তাহলে সারা বছর কষ্ট করে একাদশী ব্রত আর এই নিয়ম মাসে তো কষ্ট করার সপ্তাহ দরকার কি? পরের শ্লোকটি আরো সুন্দর। 6 নম্বর শ্লোকে বলছেন ইয়াম হিয়াম, মানে যে যে, ইয়াম হিয়াম বা অপিস্মরণ ভাবম তেজত্রী অন্তেকালে বরম তম তম এবত, বলছে সে সেই ভাব, কন্তেও সদা তৎ ভাব ভাবিত। মানে যে মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে, পরের জন্মে ওই দেহ পেয়ে যায়। তাহলে হিসাব করে চিন্তা করতে হবে। আমি যদি মৃত্যুর পরে, মানে ব্যাঙের কথা, সাপের কথা, একটা প্রেতের কথা চিন্তা করতে, পরের জন্য প্রেত জন্ম হবে। আমরা বলেছিলাম না একটা কাহিনীতে যে মৃত্যুর পূর্বেও সে চিন্তা করেছিল তার ধন দৌলত কী হবে, মৃত্যুর পরে সর্পজনী হয়েছে, ওই কলসির মধ্যে পাশ দিয়ে রয়েছে, এরকম। তো এই গীতা এই কথাগুলো কেন বলা হয়েছে? 5 এবং 6 8ম অধ্যায়। 7 নম্বর গিয়ে বলছে না না, শুধু মৃত্যুর পূর্বে স্মরণ করলেই হবে না। উত্তরটা দিয়েছে তস্মাৎ সর্বেষু কালেষু, তস্মাৎ মানে অতএব। 5 নম্বর শ্লোকে বলেছে মৃত্যুর পরে স্মরণ করলে আমার বাড়িতে চলে আসবে। 6 নম্বরে বলছে যে যে চিন্তা করে মরবে সে সে দেহ পাবে। 7 নম্বরে গিয়ে বলছে অতএব তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, অতএব তুমি সব সময় আমার কথা চিন্তা করো এবং যুদ্ধ করো। যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ না, সেটা অর্জুনকে বলা হচ্ছে। আমাদের বেলা হচ্ছে সংসার যুদ্ধ, আমরা তো একটা যুদ্ধক্ষেত্রেই আছি।
প্রত্যেকেটা যুদ্ধক্ষেত্র আছে, ছাত্র থেকে শুরু করে সকলেই। কি করে ভালো রেজাল্ট করা যাবে, ভালো চাকরি পাওয়া যাবে, সংসারটি কেমন করে চলবে, কালকে কি বাজার আসবে, মেয়েটাকে বিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে কেমন আছে, সর্বত্র একটা যুদ্ধক্ষেত্রেই আছে। ভগবান এই কারণে বলছেন তস্মাৎ, অতএব সর্বেষু কালেষু, সবসময় মাম অনুস্মর যুদ্ধচ, তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তাহলে কি করতে হবে? সবসময় ভগবানকে স্মরণ করে এই সংসার নামক যুদ্ধক্ষেত্রে জীবন নির্বাহ করতে হবে। কিন্তু আমরা কোথায় আটকা পড়ে আছি? একটা শব্দ, যে শব্দটার বাংলা অর্থ হচ্ছে মিথ্যা, আর আমাদের অভিধানে যেটা বলে মায়া, দুটি অক্ষরের শব্দ। আমরা কোথায় আটকা পড়ে আছি? আমরা সবসময় স্মরণ করতে কেন পারি না, কেন ওইখান থেকে উঠতে পারি না? শব্দটি হচ্ছে মায়া। যা সত্য নয় তাই মায়া। এই পৃথিবীতে আমরা যা চাক্ষুষকে দেখি তাও সত্য নয়। আমরা চাঁদনি রাত্রে যখন উঠোন দিয়ে হাঁটি, ছোটবেলা মনে করতাম আমার সাথে সাথে চাঁদ যাচ্ছে, কিন্তু আসলে কি যাচ্ছে? যাচ্ছে না। একটি জলের পাত্রে চাঁদের ছায়া দেখা যায়, কিন্তু ওইখানে তো চাঁদ নাই। আমরা খোলা মাঠে দেখি যে আকাশ লেগে গেছে জমির ওই প্রান্তে, দৌড়ে গেলে দেখা যাবে জমি লাগে নাই, মানে আকাশ জমিতে লাগে নাই। যা দেখি তাও সত্য নয়, এটি হচ্ছে ভ্রম। তাহলে এই শ্লোকের সাথে আমরা সম্পর্ক যুক্ত করে কয়েকটা স্কন্ধ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের আজকের একটু পিছনে যাব, পঞ্চম স্কন্ধের সপ্তম অধ্যায় থেকে ভগবান ঋষভের পরবর্তী প্রজন্ম। আমরা একটা সুন্দর শ্লোক ভাগবতের শুরুতে দেয়া আছে, এটা চৈতন্য চরিতামৃতেও আছে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। বলা হয় না, সব জায়গায় বলা হয় যে এই ভারত ভূমি বলতে বাংলাদেশ না, এন্টার ভারত, পাকিস্তান, বাংলাদেশ যে অবিভক্ত ভারত ছিল, এই পুণ্যভূমিতে আমাদের জন্ম হয়েছে, আমাদের সৌভাগ্য। একবার একজনে প্রশ্ন করেছিলেন আমাদেরকে একটা পাঠের আসরে, যে এত পৃথিবীর আমেরিকা, লন্ডন, এত জায়গা থাকতে কেন বড় বড় গায়নমার যারা আমরা যদি বলি অবতার বা ভগবান এই ভারত ভূমিতেই কেন? আমাদের যেমন মহাপ্রভু এসছেন আমাদের এখানে, কিংবা অদ্বৈত প্রভু কিংবা শ্রীকৃষ্ণ ভারতের ব্রজে এসছেন, কেন এই ভারত ভূমিতেই? তখন উত্তরটা আমি বলেছিলাম এইভাবে, যে কেন আমাদের এখানে কেন সমস্ত অবতাররা কেন আসে? আমি বললাম উত্তরটা একদম সিম্পল। সব জায়গায় কি বিমান ল্যান্ড করে? বিমান ল্যান্ড করতে এয়ারপোর্ট লাগবে। আমাদের এই পুণ্যভূমি, এই জায়গাটি ছাড়া বিমান নামে না। পৃথিবীর সব জায়গায় ভগবান আসেন না, আমাদের এই জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট। মানে ভারতভূমিটা অত্যন্ত পুণ্যময় স্থান, এই জন্য এখানে ভগবান বিভিন্ন অবতার আবির্ভূত হয়। তো যাই হোক, আমাদের বলা হচ্ছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার। আমরা দেখেছি যে সূর্যের পরিক্রমা থেকে 7টি ভূখণ্ড যখন তৈরি হয়, সেখানে 7টি মহাদেশ হয়, মহাসাগর হয়। কিন্তু এই ভারতবর্ষটি আমাদের অত্যন্ত চমৎকার। কিন্তু ভারতবর্ষের নামটা কার নাম অনুসারে হয়েছে? রাজা ভরতের নাম অনুসারে হয়েছে। আমরা ওই জায়গাটি থেকে আজকে শুরু করব। যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে জানতে চাইলেন যে তারপর কি হয়েছে, ভগবানের আর কি কথা বলেন, সুখদেব বললেন, বড় তত্ত্ব মহাভাগবত ইয়াদা ভগ ভাববনিবল পরিপালনায় সঞ্চিদিজ নিশ্চয়ত পঞ্চজনিং বিশ্বরূপ মুখয়ম। বলা হচ্ছে, সুখদেব বলেন, হে রাজন, মহারাজ ভরত ভগবত প্রেমী ছিলেন। ভগবান ঋষভ নিজের ইচ্ছা অনুসারে ভরতকে পৃথিবী পালনে নিযুক্ত করলেন। ভগবান ঋষভদেব রাজা ভরতকে সমস্ত পৃথিবী, শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড শাসন করার জন্য দায়িত্ব দিলেন। তিনি কি করলেন? পিতার আদেশ অনুসারে বিশ্বরূপের একজন কন্যা ছিলেন পঞ্চজনী, পঞ্চজনীকে বিবাহ করলেন। পঞ্চজনীকে বিবাহ করে তিনি সংসার পাতলেন, এবং তিনি এই ভূখণ্ড যখন পরিপালন করছেন রাজা ভরত, তার নাম অনুসারে হয়েছে ভারতবর্ষ। রাজা ভরত বহুবিধ জ্ঞান সম্পন্ন ছিলেন। এখন আসেন মূল আলোচনায়। আমাদের গীতার শ্লোকটি আমরা 2টা শ্লোক দিয়ে আজকে শুরু করেছিলাম। অক্ষর ব্রহ্মযুগের 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সেইভাবে ভাবিত হয়, দেহ প্রাপ্ত হয়।
এই কথাটি দিয়ে আমরা শুরু করতে চাই। আর আরেকটি শ্লোক 5 নম্বর ছিল মৃত্যুর পূর্বে, সেটা ষষ্ঠ স্কন্ধে আমরা পাবো একটু পরেই। রাজা ভরত যখন চমৎকারভাবে রাজ্য পরিপালন করছিলেন, তিনি অসম্ভব ভক্ত ছিলেন, ভগবানের একদম শুদ্ধ ভক্ত, প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, অসম্ভব রকম তার হিংসা দেশ ছিল না, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠেছিলেন, তার ভিতরে কাম ক্রোধ লোভ মোহ কিছুই ছিল না, অসম্ভব রকম সুন্দরভাবে যখন রাজ্য পরিচালনা করছিলেন, দীর্ঘদিন রাজ্য পরিচালনা করার পরে, দীর্ঘদিন বলতে 1-2 বৎসর না, 1000 বৎসর না, লক্ষ বৎসর না, 1 কোটি বৎসর, আমরা তো আজ পাবো না, 100 বছরই বাঁচবো না। বলা হচ্ছে ভাগবতে যে তিনি শুধু মানুষ না, পশু পক্ষী সবাইকে স্নেহ আদর করে রাজ্য পরিচালনা করছিলেন। তিনি শ্রীবৎস কষ্ট বনমালা চক্র শঙ্খ পাশ ইত্যাদিতে সুশোভিত হয়ে চমৎকার রাজ্য যখন পরিপালন করছিলেন, এইভাবে 1 কোটি বৎসর। কত বছর রাজত্ব করে রাজা ভরত? 1 কোটি বৎসর। 1 কোটি বছর রাজত্ব করার পরে তিনি তার সন্তানকে, পঞ্চজনের পুত্র সন্তানকে রাজ্যভার দিয়ে, আমরা এখনও এই নিয়মটি আছে, আমরা তো পালন করি না। আমাদের সনাতন শাস্ত্রে 4টি আশ্রমের কথা নির্দেশ দেওয়া আছে। আমরা কি মানি? 4টি আশ্রম। প্রথম আশ্রমটি হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে বিয়ের আগ পর্যন্ত যে সময়টা, অর্থাৎ গুরুগৃহে জ্ঞানার্জন। গুরুগৃহে জ্ঞানার্জনকে বলা হয় ব্রহ্মচর্য। আমরা কিন্তু জানি না, কিন্তু এটা ব্যবহার করি। কীরকম? গুরুগৃহ থেকে পড়াশোনা শেষ করে আসলে তাকে আমরা গ্র্যাজুয়েট বলি, অর্থাৎ স্নাতক যখন শেষ করবে, এবং তখন তার যে প্রিন্সিপাল বা হেড অফ ডিপার্টমেন্টকে বলা হয় আচার্য। আচার্য তাকে সনদ দিয়ে, যেটাকে আমরা সমাবর্তন অনুষ্ঠান বলি, যারা মাস্টার্স করে ইউনিভার্সিটিতে পড়ে আসে, সমাবর্তন অনুষ্ঠান থেকে ইউনিভার্সিটির প্রধানকে কি বলা হয়? উপাচার্য। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন আচার্য, আর প্রত্যেকটা ইউনিভার্সিটির হেডকে বলা হয় উপাচার্য। দেখেন শব্দটা কিন্তু আমাদের ভাগবতের, সনাতনের, কিন্তু আমরা এমনি ব্যবহার করে সকলেই জানে উনি ঢাকা ভার্সিটির উপাচার্য, ভাইস চ্যান্সেলর। এইটা সহজে বোঝা যায়, কারণ আমরা ওই বাংলা শব্দর চাইতে ওই শব্দটাতে অভ্যস্ত। চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, আমরা ভিসি বলি, আর সংক্ষেপে বলি ভিসি। তো উনি ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলর। বাংলা অনুবাদ করলে কি হয়? উপাচার্য। মানে আচার্য হচ্ছে মহান রাষ্ট্রপতি, তারপরে উপাচার্য। তাহলে উপাচার্য আমাকে সনদ দিয়ে পড়া শেষ করছে। এই বয়সটিকে বলা হচ্ছে ব্রহ্মচর্য, প্রথম আশ্রম। দ্বিতীয় আশ্রমটি হচ্ছে গার্হস্থ আশ্রম, মানে এখন আমরা যারা গার্হস্থ আশ্রমে আছি, মানে গৃহ সংসার করে আছি। 50 ঊর্ধ্ব বয়স হলে সনাতন শাস্ত্রে বলা হচ্ছে বানপ্রস্থ, মানে সংসার ছেলেমেয়ের হাতে দায়িত্ব দিয়ে বনে চলে যেতে হবে। এখন তো আর বনে যাওয়া যাবে না, সব বন তো সাফা হয়ে গেছে। তাহলে কি করতে হবে? গৃহে থেকেই বনের মতো, মানে কেউ আমার না, এরকম একটা ভাব নিয়ে ভক্ত সঙ্গ, গ্রন্থ সঙ্গ কিংবা মন্দিরে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর কথা, বানপ্রস্থ। এটা হচ্ছে তৃতীয় আশ্রম। চতুর্থ আশ্রম হচ্ছে সন্ন্যাস। গার্হস্থ, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। 4টি আশ্রমের কথা এখনো সনাতন শাস্ত্রে আছে। আমরা করি না বলেই আমাদের এই দুঃখ কষ্টের ভিতরে থাকতে হয়। রাজা ভরত 1 কোটি বৎসর রাজত্ব করার পরে তিনি তার পুত্রকে সংসারের দায়িত্ব দিয়ে তিনি বানপ্রস্থে চলে গেলেন, সংসার ছেড়ে দিলেন। কোথায় গেলেন? তিনি গেলেন হরিহর ক্ষেত্রে। ব্রহ্মার যে অনেকগুলা ছেলে ছিল, আমরা পড়েছি, আমরা আলোচনা করেছি, ব্রহ্মার আবির্ভাব থেকে মরীচি, পুলস্ত, একজন ছিল পুলস্ত। সে পুলস্তের আশ্রম না ছিল পুলহ আশ্রম। আশ্রম মানে মনি ঋষিরা যেখানে গভীর জঙ্গলে বসে ভগবানের ধ্যান সাধনা করেন, এরকম হরিহর ক্ষেত্র নামক একটি জায়গা ছিল। সেখানে পুলহমণির একটা আশ্রম ছিল, পুলস্তমণির। সেই পুলহমণির আশ্রমে চলে গেলেন রাজা ভরত। তিনি সংসার ছেড়ে দিলেন, অর্থাৎ বানপ্রস্থে চলে গেলেন। এইখান থেকেই কাহিনীটা শুরু। তিনি যখন সেখানে চলে গেলেন, এত চমৎকার তার পরিবেশ, ভাগবতে বলা হয়েছে, চারদিকে পাকপাকালি গুঞ্জন করে সুমধুর বাতাস বয়, পুষ্পরাজি সুগ্রাম ছড়ায়, এরকম একটি সুন্দর পবিত্র স্বর্গীয় পরিবেশ। একটু কল্পনা করেন আমরা এখন কোথায় আছি, মনে করেন পুলহ আশ্রমে আছি। এরকম ছনের গড় দেওয়া আছে, মণি ঋষিরা তপস্যা করছেন, সামনে যজ্ঞস্থলী আছে, যজ্ঞস্থলী এইদিকে ফুলের বাগান, পাখি কুঞ্জন করছে, এরকম একটি
সুন্দর তীর্থস্থানে আমরা বসে আছি। ঠিক এই জায়গাটিতে আবার এই পোলহ আশ্রমের পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছিল। নদীটির নাম হচ্ছে গণ্ডকী নদী। আবার কোথাও কোথাও বলা হচ্ছে চক্র নদী। কেন চক্র নদী বলা হয়েছে তার একটি কারণ আছে। আপনাদের অনেকের বাড়িতে দেখবেন শালগ্রাম শিলা আছে, এই যে কালো পাথর, গুল পাথর আছে না, নারায়ণের প্রতীক হিসাবে এই পাথরগুলো ওই নদীতে পাওয়া যেত। কারণ ওই পাথরগুলোর ভিতরে একটি সাদা রেখ থাকে, মানে উপবীতের চিহ্ন। উপবীত মানে যজ্ঞ, মানে লগ্গুন, যেমন পুরোহিতটা যেমন লগুন পড়েন, ওই পাথরটার ভিতরে সাদা দাগ থাকে। যারা দেখেছেন শালগ্রাম গিলা কাছ থেকে, খুব ভারী এরকম, এইগুলা পাওয়া যেত ওই গণ্ডকী নদীতে। তাহলে পোলহ আশ্রমের পাশ দিয়ে আমরা যে জায়গাটিতে বসেছি, কল্পনা করেন পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে, খুব পবিত্র একটি নদী। সে নদী দিয়ে প্রতিদিন সমস্ত সন্ন্যাসীরা স্নান করেন, স্নান করে পুত পবিত্র হয়ে ভগবানের ধ্যান করেন, সেবা পূজা চলছিল। রাজা ভরত ওই নদীতে প্রতিদিন স্নান করতেন, একবার না 3 বার স্নান করতেন। 3 বার স্নান করে চুল শুকাতেন, আবার স্নান করতেন। এদিকে হয়েছে তার মাথার কেশ পিঙ্গল বর্ণ হয়ে জটারূপ ধারণ করেছে, মাথা শুকোতো না, মানে জটা জুটো দাঁড়িয়ে হয়ে গেছে। বলা হচ্ছে যে গণ্ডকী নদীতে সেই পোলহ আশ্রমে উপবনে একান্তে তিনি অনেক রকমের পত্র পুষ্প, তুলসী, জল, কন্দ, মূল, ফল দিয়ে ভগবানের আরাধনা করতেন। সেই বন থেকে তিনি ফুল সংগ্রহ করতেন, ফল সংগ্রহ করতেন, মূল সংগ্রহ করতেন, কন্দ, এইগুলো দিয়ে ভগবানের সেবা পূজা করতেন। আর কোন নদীতে স্নান করতেন, কি নাম বলেছি? গণ্ডকী নদী। একটু রেসপন্ড করেন, তাহলে বোঝা যাবে ওই যে কলির 2টা মেয়ে আবার অ্যাটাক না করে, একটু সজাগ থাকতে হবে। আমি পাঠে সেটা বলি প্রায়শই যে কলির 2টি মেয়ে আছে, আলস্য আর নিদ্রা, আপনাকে অ্যাটাক করতে পারে, এই জন্য একটু সজাগ থাকতে হবে, মানে রেসপন্ড করতে হবে। বিশেষ করে কি হয়, যখন জপতলিতে মালা নেন তখন কিন্তু অ্যাটাক করেই, খুব সাবধান থাকতে হবে। তো সেই গণ্ডকী নদী বা চক্র নদীতে প্রতিদিন স্নান করে রাজা ভরত ভগবানের সেবায় লিপ্ত ছিলেন। এখন চিন্তা করেন তার অবস্থাটা কি দাঁড়ালো। এই যে বললাম যে একটি শব্দ বলেছি, মায়া। আচ্ছা, আপনারা অষ্টোত্তর শতনামের প্রথম দিকটা কি বলেন? যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে তো আইনু, তারপরে কি? মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এটা আমার কথা না, আপনারাই বলেন। বিশেষ করে মায়েরা তো অষ্টোত্তর শতনাম পড়েন। আমি আপনাদের গীতে বলেছি কেন, আপনারা সজাগ থাকেন, আপনারা যুক্ত থাকেন ভগবানের কথায়। বলা হচ্ছে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। বৃক্ষ মানে কি? সে চলতে পারে না। তারপরে কি? পুত্র কি ডাল ভাঙ্গি পড়ে না? কতজন বলা হচ্ছে? শব্দটি কি বলা হচ্ছে? ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। তার মানে আপনি এত মিছে মায়া, আপনি কিন্তু বলছেন, আপনি কিন্তু সজ্ঞানী বলছেন মিছে মায়ায়, মায়াটাকে সত্য বলছেন না, বলছেন মিছে, সত্য মায়ায় বলছেন না, বলছেন মিছে মায়ায় বদ্ধ হয়। তার মানে কি? আমি জানিয়া শুনিয়া বিষ খাইনি, আমি জানি বিষ খেলে মৃত্যু, তবে জেনে শুনে বিষ খাচ্ছি, আমি জানছি কিন্তু সেটা বলছি প্রতিদিন। রাজা ভরতের অবস্থাটা তাই হলো। তিনি প্রতিদিন গণ্ডকী নদীতে স্নান করতে যান বারবার। একদিন হলো এই সেই বনে তিনি কিন্তু রাজ্য পোশাক না, তিনি পূর্ণ পৃথিবীর রাজা ছিলেন। তার কি টাকা পয়সার অভাব ছিল? কত বড় ত্যাগ! তিনি কৃষ্ণ বর্ণের হরিণের চর্ম, মানে হরিণের চামড়া পোশাক পরতেন, রাজকীয় পোশাক না, খালি গায়ে ভগবানের সেবা পূজা করছেন, নদীতে স্নান করছেন, তপস্যা করছেন, খুব কঠোর জীবন। একদিন হলো কি, এবার আছেন 8ম অধ্যায়ে। আমি একটু দ্রুত আগাই, নাহলে অনেকটা ওদের টাচ করতে পারবো না। সেখানে কিনে কি করলেন? সুখদেব গোস্বামী বললেন, একবার মহারাজ ভরত গণ্ডকী নদীতে, মানে মহানদীতে স্নান শৌচাদি করছিলেন। বাকিটা আপনারা জানেন। তারপরে অনেক ভক্তের জানা নাও থাকতে পারে, আমরা রিভিশন দিচ্ছি। সেই ছাত্র ভালো রেজাল্ট করতে পারে যে ভালো রিভিশন দেয়, ঠিক না? এখানে অনেকে টিচার ম্যাডামরা আছেন। আমি সারা বছর সিলেবাস শেষ করলাম, পরীক্ষা যদি ভালো রিভিশন না দিতে ভালো রেজাল্ট হবে না। আমরা একটু রিভিশন দিলাম। সেই গণ্ডকী নদীতে তিনি যখন স্নান করছিলেন একদিন, তার 5ম স্কন্ধের 8ম অধ্যায়ে, অত্যন্ত মনোযোগী স্নান করছেন। এমন সময় তিনি দেখলেন একটি কৃষ্ণবর্ণ হরিণী, ফিমেল জেন্ডারে বলা হচ্ছে হরিণী, এট দ্যাট টাইম শি ক্যারিজ, সে সন্তান সম্ভবা ছিল। প্রচণ্ড রমের সিংহের গর্জন যখন হলো, হরিণপাল দৌড়ে যাচ্ছে। রাজা ভরত সেই গণ্ডকী নদীতে স্নান করে কেবল উঠেছেন,
এখানে বলেছে 3 মুহূর্ত সময়, মানে অল্প সময়, জাস্ট 3 মোমেন্টস। 3 মুহূর্ত সময় তিনি উঠে, যখন আমরা গঙ্গাকে প্রণাম করি, স্নান করে উঠেছেন, ঠিক এই সময় সিংহ গর্জন করেছে সেই বনে। সিংহের গর্জন করার ফলে হরিণগুলো দৌড়ে যাচ্ছে, আর এই কৃষ্ণবর্ণের হরিণীটি যখন ভয়ে লাফিয়ে যাচ্ছিল নদীর উপর দিয়ে, তার গর্ভস্থ সন্তান অর্থাৎ শিশু শাবক হরিণ প্রসব হয়ে গিয়েছে। ভয় পেয়ে যখন জাম দিয়েছে সিংহের গর্জনে, তার সন্তান প্রসব হয়ে গেছে, হরিণের বাচ্চা হয়ে গেছে। সেই হরিণীটি মাটি দৌড়ে গিয়ে গুহা থেকে প্রাণ রেখেছে, মারা গিয়েছে, কিন্তু শিশু হরিণ বাচ্চাটি শাবকটি জলে দিয়ে ভেসে যাচ্ছিল। তখনই মায়া প্রবেশ করলো। দেখেন কিভাবে একটা সারা জীবনের তপস্যা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ভাগবত গীতা কেন পড়ার দরকার? কোন দরকার আছে পড়ার? এত কষ্ট করা হয় জন্য আমাদেরকে জীবন শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন ওইগুলো থেকে সাবধানে থাকি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে সুন্দর উদাহরণ দিতেন। উদাহরণগুলো কি ছিল? বলা হচ্ছে, রামকৃষ্ণদেব বলছেন যে জলের উপরে নৌকা থাকুক অসুবিধা নাই, নৌকা তো ভেসেই থাকবে, কিন্তু নৌকার ভিতরে যদি জল ঢুকে বেশি, নৌকাটা কি হবে? ডুবে যাবে। মানে মায়ার সাগরে তুমি ভেসে থাকো, অসুবিধে নেই, তোমার ভিতরে যেন মায়া না ঢুকে অপরিমিত, তাহলে তুমি ডুবে যাবে। কথামৃতের আরেকটি উদাহরণ দেখা আছে, ছোট ছোট উদাহরণ রামকৃষ্ণ পরমহংসদেব লিখেছেন। বলছেন যে মায়েরা যখন কাঁঠাল ভাঙেন, একটু কাঁচা জাতে এলে হাতে একটা তৈল মেখে নেন, যাতে করে আটাটা না লাগে। তো সংসারে আপনার যদি ভক্তিরূপ তৈল গায়ে মর্জন থাকে, তাহলে এই সংসারে মায়ারূপ আটা আপনাকে লাগবে না। থাকতে হবে পাকাল মাছের মতো। বলা হচ্ছে যে হাঁস যেমন জলে ঢুকে কিংবা পান করি উঠে মানে ডানা ঝাড়া দেয়, সমস্ত জল পড়ে যায়, এরকম মায়া চ্যুত হয়ে থাকতে হবে। পারলেন না রাজা ভরত, তিনি পারলেন না। তার মায়া হলো যে ছোট্ট একটি হরিণ শাবক ভেসে যাচ্ছে। তিনি স্নান করে উঠেছিলেন, তিনি তপবনে আসার কথা, পুলহ আশ্রমে তপস্যা করার কথা, ফুল নিয়ে স্নান করার পরে তিনি এই শিশু মৃগের মায়ায় আবদ্ধ হয়ে গেলেন, মিচে মায়ায় বদ্ধ হলেন। তখন তিনি শিশুটিকে উঠিয়ে আনলেন, মৃগ শিশুটিকে উঠিয়ে কোলে করে আহারে। কিন্তু দেখেন, আহারে শিশুটি ছেড়ে দেই, এই জঙ্গলের ভিতরে কত ভয়ঙ্কর প্রাণী আছে, বাঘ আছে, সিংহ, তারা শিয়াল আছে, কুকুর আছে, খেয়ে ফেলবে। তিনি শিশু শাবকটিকে কুলে করে আশ্রমে নিয়ে আসলেন। আশ্রমে নিয়েই তার শুরু হলো তার প্রতি মায়া। কিভাবে তার সাধন ভজন ডাইভার্ট হয়ে গেল। তিনি দিন রাত্র সব সময় চিন্তা করছেন শিশুটিকে কি করে বড় করা যাবে। মা নেই, মা মারা গেছে, মাতৃহারা শিশু, তাকে দুধ খাওয়াতে হবে, কচি ঘাস খাওয়াতে হবে, যা পছন্দ করে কাছে নিয়ে ঘুমান, আবার ছেড়ে দেন না, মনিদের আশ্রমে ছেড়ে চলে যান না, চোখের আড়াল করেন না। এত ভালোবাসেন হরিণ শাবকটিকে যে ওটা যদি ছেড়ে দেই, যদি হিংস্র প্রাণী খেয়ে ফেলে, আবার যে ঘাসটি সে পছন্দ করে, মানে তার দুঃখের কথা চিন্তা করছেন। আরে দেখো, আমার তো রাজ্য ছিল, সন্তান ছিল, ছেড়ে এসছে, অসুবিধা নেই, কিন্তু শিশুটির কেউ নাই, মানে হরিণ শাবকটির কেউ নাই, একমাত্র আমি ছাড়া তার আর কেউ নাই। এই যে তার ভিতরে আমি শব্দটা প্রবেশ করলো, আমার দেখার দায়িত্ব প্রবেশ করলো। মায়া জন্ম হয় দুটি শব্দ থেকে, আমি এবং আমার। আমরা প্রায়শই বলে থাকি, এই উপদেশটি প্রহ্লাদ মহারাজ দিয়েছেন, তোমার সংসার ছাড়তে হবে না, বাড়িঘর ছাড়তে হবে না, কিচ্ছু ছাড়তে হবে না, দুইটা শব্দ ছেড়ে দাও। দুইটা শব্দ কি? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। আমি পারি, আমি এত বড় নেতা, আমি এই, আমি সেই, এটা ছেড়ে দাও। আমি করি না, ভগবান করান তাই করি। আমি বলি না, ভগবান বলান তাই বলি। আর এটা হচ্ছে আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই আছে, আমার সেই আছে, এ দুটো ছেড়ে দিতে হবে। ভগবান দিয়েছে বলে আমার আছে। আপনার গীতার সারাংশতে কি পড়েন? এ তুমি কাঁদছো কেন? তুমি কি হারিয়েছো যা তুমি নিয়ে এসেছিলে? তুমি তো কিছু নিয়ে আসো নাই। আজকে যা হারানো তুমি কাঁদছো, এই সম্পদ তো গতকালকে আর কারো ছিল, আগামীকাল আর কারো হয়ে যাবে। পরিবর্তন তো সংসারের নিয়ম। তুমি কিচ্ছু নিয়ে আসো নাই, আমি কিচ্ছু নিয়ে এসে নাই। পৃথিবীতে যখন এসছি তো ন্যাংটু এসছি, আবার ন্যাংটু চলে যাব, সব পড়ে থাকবে এখানে। এই জ্ঞানগুলো যখন দেয়া হয়েছে, তা আমরা তো ত্যাগ করতে পারবো না পরীক্ষিত মহারাজের মতো, ভরত মহারাজের মতো। কিন্তু আমরা যদি দুটি শব্দ ত্যাগ করতে পারি, আমি এবং আমার। এই ক্ষেত্রে রাজা ভরত খুব শান্ত স্বভাবের ছিলেন, সবসময় হরিণ শিশুটি চিন্তা করছেন। তিনি রাত দিন সবসময় তার মঙ্গল, তার বিষয়ে ব্যাকুল ছিলেন।
এখন সেই মৃগ শিশুটিকে কোথায় রেখে যাবেন, এইভাবে যখন চিন্তা করছেন, দিন যাচ্ছে, শিশুটি একটু বড় হয়েছে। তিনি যখন মাঝে মধ্যে রাগ করতেন, আমরা বাচ্চাদের সাথে অভিমান করে রাগ করি না, এই ধমক দেই, আমার ডিস্টার্ব করছে, ঠিক তিনি নিজ সন্তানের মতো মৃগ শিশুটিকে কখনো কখনো, তিনি তো পূজার আয়োজন করেছেন, সেখানে মুখ দিয়ে দিয়েছেন, তিনি রাগ করে ধমক দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আবার দেখেন শিশুটির এই সদ্য হয়তো শিং গজিয়েছে, ছোট একটা বাছুর যেমন সদ্য, এটা তার গায়ে ঘষা দিচ্ছে, মানে আদর করছে। আমরা যখন বিড়াল বা কুকুর পুষি, ধমক দিয়ে দিই, আবার দেখবেন লেজ দিয়ে এসে নাড়া দিচ্ছে, আপনার গায়ে ঘা ঘষে আদর করছে। ঠিক ওরকম হরিণ শিশুটি করছিল। এইভাবে যখন তার প্রতি আরও মায়া বাড়ছে, যখন শেষ সময় তিনি চিন্তা করলেন যে তিনি কি করে শিশুটিকে রেখে যাবেন, এত বড় ভূমি, এত বিশাল বন, এই জায়গাটিতে তাকে একা কী করে রেখে যাবেন। তার যখন শেষ সময় আসলো রাজা ভরতের, তিনি ওই যে গীতার 8ম অধ্যায়ের 6 নম্বর শ্লোক, তিনি যখন চিন্তা করলেন, হায়রে আমি তো দেহ রাখতে চলেছি, আমার জীবন অবসান প্রায়, এই হরিণ শিশুটির কথা চিন্তা করতে করতে তার কি হবে, তিনি দেহ রাখলেন। ফলাফল কি হলো? গীতার কথা, আমার কথা না, গীতা বলছে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে, পরের জন্মে সে ভাব প্রাপ্ত হবে। ইয়াম হ্যাম বা অপিস মরণ ভাবত বলা হচ্ছে। এই কারণে তার শরীর তিনি ধারণ করলেন এবং তিনি একটি মৃগ শাবকের প্রতি আসক্ত হয়ে তিনি যখন আশ্রমে দেহ রাখলেন, তার পরবর্তী জন্মে তিনি একটি হরিণ শাবকে আবির্ভূত হলেন। কিন্তু এই জন্মে উনি অনেক পুণ্য করেছেন, সারাটি জীবন ভগবান ঋষভের নির্দেশ অনুসারে পৃথিবী পালন করেছেন, প্রজা পালন করেছেন, মণি আশ্রমে ধর্মাচরণ করেছেন। এই পুণ্য প্রভাবে তার একটা লাভ হয়েছে। লাভটি কি? তিনি হয়েছেন জাতিশ্বর। জাতিশ্বর শব্দটা হচ্ছে যে পূর্বের জন্মের কথা স্মরণ করতে পারে, তাকে বলা হয় জাতিশ্বর। আমাদের ভিতরে অনেক আছেন পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, এটা সাধন ভজন করলে আপনিও পারবেন পূর্বজন্মে কী ছিলেন। তো তিনি ছিলেন জাতিশ্বর। তিনি হরিণ শাবক হয়ে জন্ম নিয়েছেন বটে, কিন্তু তার মনে আছে, হায়রে আমি সারা জীবনের এত পূর্ণ ফল 1 কোটি বছর অধিক, কিন্তু একটা ছোট্ট হরিণ শিশুর মায়া সব ড্রপ ডাউন হয়ে গেছে। মানে আমি যা অর্জন করেছি, মানে 1 বালতি দুধ, একটা ফোঁটা এর কারণে নষ্ট হয়ে গেছে। আমার সরাসরি এই জন্মের পরেই তো আমার ভগবদ্ধামে ফিরে যাওয়ার কথা ছিল, তিনি কেন যেতে পারেন নাই? ছোট্ট একটা মৃগ শিশুর মায়ায় পড়ে। এই হচ্ছে মায়া। তখন তিনি চিন্তা করলেন, না, এই জন্মে আমার দ্রুত পার করতে হবে, আমি জন্মটা পার করে এখান থেকে মুক্তি পেতে হবে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে হবে। তিনি এই হরিণ জন্মে একদম সোজা থাকলেন। কি করলেন? তিনি ওই মুনিদের আশ্রমেই আশেপাশে ঘুরতে লাগলেন। আশেপাশে ঘুরতে লাগলেন কোথায়? যেখানে মুনি ঋষিরা ধ্যান করছেন, সেই ভক্ত সঙ্গ পাওয়ার জন্য। আপনারা এখানে আছেন, এর ভিতরে আমরা হয়তো চিনি না, আপনাদের রূপ ধরে ভগবান বিভিন্ন দেবদেবী বসে আছেন, এখানে কেউ না কেউ আছেন। কারণ শাস্ত্র বলছে, ইয়ত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবান রাধায় সামেত। অর্থাৎ যেখানে ভগবানের কথা আলোচনা হয়, গীতা পাঠ, ভাগবত পাঠ হয়, সেখানে ভগবান নিজে বলছেন, শুধু আমি একা না, শ্রীমতী রাধারানী এখানে উপস্থিত আছে। হরি বল। কাজে ভগবান এখানে উপস্থিত আছেন, তাই বলেই ভগবানের কথা আস্বাদ করা সম্ভব হচ্ছে। তো এখানে তিনি চিন্তা করছেন, না, আমি হরিণ জন্ম নিয়ে কী করব? এই মুনি ঋষির আশ্রমেই থাকবো। মুনি ঋষিরা বেদ পাঠ করবেন, যজ্ঞ আহুতি দেবেন, এগুলো আমি শুনবো, কীর্তন করবেন, এটা আমি শুনবো, যাতে করে এই জন্ম থেকে দ্রুত মুক্তি পাই। এই জন্য সঙ্গকে খুব গুরুত্ব দেওয়া হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র, লহনা, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ। লব মানে হচ্ছে সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ, একটা মুহূর্তেরও একটা টুকরো, মানে টাচ। এই সময়টিতেও যদি আপনি সাধুসঙ্গ করেন, তাহলে মুক্তি পাবেন। হরিণ কি করলো? এই 5ম স্কন্ধের 9ম অধ্যায়ে দেখা গেল, তিনি ওই হরিণ জন্ম যখন শেষ করলেন, দেহ রাখলেন, তিনি পরবর্তী অধ্যায়ে এসে তিনি অসম্ভব ভালো একটি পরিবারে জন্ম হলো, ব্রাহ্মণ পরিবারে। শাস্ত্র বলছে যে অঙ্গিরস গোত্রে, যেখানে সমদম তপ আর স্বাধ্যায় বেদোদ্ধান, অত্যন্ত পুণ্যবান একটি ভালো ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হলো। রাজা ভরতের খুব বিত্তশালী। সেই ব্রাহ্মণের 2 জন স্ত্রী ছিল।
প্রথম স্ত্রীর দিকে তার 7টি ছেলে ছিল, দ্বিতীয় স্ত্রীর দিকে যমজ একটি ছেলে একটা মেয়ে ছিল। দ্বিতীয় স্ত্রীর যে ছেলেটি তিনি হচ্ছেন রাজা ভরত। তাইলে আমরা কি বলেছি যে অঙ্গিরস গোত্রের একজন পুণ্যবান ব্রাহ্মণ পরিবারে হরিণ জন্মের পরে তার জন্ম হলো। তিনি তো জানতেন পূর্ব জন্মে তিনি ভুল করেছেন, তিনি চিন্তা করলেন আর এই জন্মে আমি ভুল করব না। বড় হচ্ছে শিশুটি, কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না, কারোর সাথে কথাই বলে না, মানে পারতপক্ষে কথা বলে না, কি জানি মায়ায় আবার আবদ্ধ হয়ে যায়। মানে কতটুকু, মানে না আমি আর এই জন্মটাকে বৃথা দেব না, আমি তার পূর্বের জন্ম সব মনে আছে, আগের জন্মে হরিণ ছিল, তার আগের জন্মে রাজা ভরত ছিল। দ্বিতীয় স্ত্রীর অর্থাৎ সে ব্রাহ্মণ পরিবারের নবম অধ্যায় বলা হচ্ছে যে দ্বিতীয় স্ত্রীর যখন এই ছেলেটি যমজ সন্তানের ছেলেটি বড় হচ্ছে, নাদুস নুদুস, স্বাস্থ্য ভালো, কিন্তু স্নান টানও খুব করতো না, মানে যা দিত তাই খেত, কাপড় একটা গায়ে আছে কি নাই ধুলামালি লেগে থাকতো, গায়ের রং সুন্দর হলে কিন্তু ধুলাবালি লাগার ফলে তার পৈতাও ধুলাবালির সাথে মিশে গেছে, দেখা যায় না, সে ব্রাহ্মণ সন্তান কিনা বোঝা যাচ্ছে না। তার পিতা কিন্তু খুব চেষ্টা করেছেন, ব্রাহ্মণ চেষ্টা করেছেন তাকে পড়াশোনা করাতে, কিছুটা দিন পড়িয়েছেন, কিন্তু সে পড়তেও চাচ্ছে না, মানে তাকে নিয়ে পড়াতে চেয়েছিলেন, গায়ত্রী মন্ত্র শিখিয়েছেন, অনেক কিছু শিখাতে চেষ্টা করেছেন। কিছুদিন পরে ওই ব্রাহ্মণ যখন দেহ রেখেছেন, দুই স্ত্রী যখন দেহ রেখেছেন, ওই মাতাজি মানে ভরত মহারাজের মা ব্রাহ্মণের স্ত্রী তিনিও সহগামী হয়েছেন। তার মানে কি, আমরা সতীদাহর কথা যদি বলি, সেই মাতাজি এই ব্রাহ্মণের সাথে দেহ রেখেছেন, ফলে কি হয়েছে, ওই ছেলেটি অনাথ হয়ে গিয়েছে, তার বাবাও নাই মাও নাই, কিন্তু স্টেপ মাদার আছে, প্রথম স্ত্রী মানে সৎ মা আছেন, এবং সৎ মায়ের দিকে কয়টা ছেলে বলেছে, 7 জন ছেলে। এই 7টি ভাই এবং সৎ মা তার সাথে খুব খারাপ ব্যবহার করত। খারাপ ব্যবহার যাকে বলে, মানে খাবারই দিত না, মানে পচা বাসি, তারা খাওয়ার পরে কিছু থাকলে দিয়েছে, যা মুখে দেয়া যায় না এরকম খাবার দিয়েছে, সেইটি তিনি গ্রহণ করেছেন, কোনো বাক্য ব্যয় করেন নাই। জড় ভরত, তখন তার নাম হলো জড় ভরত, মানে জড় বস্তুর মতো, একটি জড়পিণ্ডের মতো জীবন যাপন করছে। তখন তার ভাইয়েরা দেখলো ওর পড়াশোনা বন্ধ করে দেয়া হলো, সৎ ভাইয়েরা তাকে দিয়ে জমি জমার কাজ করাতো, জমির আইল কাটাতো, জমি কোড়াতো, তিনি গাধার মতো পরিশ্রম করতেন বিনা পারিশ্রমিকে, মুখে না করতেন না, যে যে কাজ দিত সেই কাজই তিনি নির্বিঘ্নে করতেন। একটাই চিন্তা যে কি করে আমি ভগবত ধামে ফিরে যাব, আমি আর মায়াতে জড়াবো না। কিন্তু তার জ্ঞান তো পুরো আছে, বিদ্যালয়ে টুলে বা ভগবান ঋষিদের কোনো আশ্রমে নাই বা গেলেন, কিন্তু জ্ঞান তো পূর্ব জন্মে থেকে তিনি পেয়ে এসছেন, জ্ঞানের তো ঘাটতি নেই, বৈদিক জ্ঞান তার পূর্ণ ছিল। এইভাবে যখন জীবন যাচ্ছে, তাকে দায়িত্ব দেয়া হলো, কি করবেন তিনি, দায়িত্ব দেয়া হলো জমি পাহারা দেওয়ার জন্য। রাত্রিবেলা পাহাড়ি এলাকার জমিতে শূকর আসে, বন্য হাতি আসে, হরিণ এসে জমি নষ্ট করে। জড় ভরত যখন ভাইদের অত্যাচারে কোনো কথা না বলে কাজ করছে, খেয়ে না খেয়ে, একদিন রাত্রির বেলা জড় ভরতকে দায়িত্ব দেয়া হলো জমি পাহারা দেওয়ার জন্য। আমি একটু দ্রুত আগাচ্ছি, নাহলে শেষ করতে পারবো না। সেখানে রাজা জড় ভরত যখন এই জীবনটিতে থার্ড লাইফে তিনি পাহারা দিচ্ছিলেন রাত্রিবেলা একদিন জমিতে, এমন সময় ভাগবত বলছে অন্তজ শ্রেণীর একদল ডাকাত, ভয়ঙ্কর ডাকাত ছিল, ডাকাতের কোনো সন্তান ছিল না, সেই ডাকাত একটি পুত্র কামনায়, আপনারা দেখবেন ডাকাতি যারা করে বিভিন্ন নাটক সিরিয়ালে দেখা যায় তারা মায়ের খুব ভক্ত হয়, গভীর বনের ভিতরে গুহার ভিতরে ভদ্রকালী রক্ষাকালী পূজা করে থাকে। তো ওই ডাকাতের একটি মানস ছিল, যদি ভদ্রকালীর সামনে নরবলি দিতে পারে তাহলে একটি পুত্র সন্তান পাবে। সে তখন একটি লোক ধরে নিয়ে এসেছিল, কোনোভাবেই সেটা পালিয়ে গিয়েছে। এদিকে নিশাবেলা পূজা হবে, রাত্রির বেলা লোক নাই। তখন এই ডাকাতের দলের যারা আরো ডাকাতের সহকারী ছিল তাদেরকে বললো, যেখানে পারে একটা লোক ধরে নিয়ে আসো। তারা ঘুরতে ঘুরতে রাত্রির বেলা সে দেখলো জমির আইলে একটা ছেলে পাহারা দিচ্ছে, স্বাস্থ্য ভালো, কিন্তু গায়ে মাটি টাটি লেগে আছে। জড় ভরত দেখে ডাকাতের সহচর দলেরা
ওই জড়বরদকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে কি করেছে বলে, সর্দার চিন্তার কোনো কারণ নাই, আপনার পূজা পূর্ণ হবে। এই দেখেন একটা সুন্দর ছেলে ধরে নিয়ে আসছি। তাকে স্নান টান করানো হলো, সুন্দর নতুন কাপড় পরানো হলো, তাকে সিঁদুর দেয়া হলো, সাজানো হলো, ফুলের লাল জবা ফুলের মালা দেয়া হলো। সব কিছু রেডি করে যখন যূপকাষ্ঠে, যেখানে বলি দেবে, ভদ্রকালী মায়ের মূর্তির সামনে যখন তাকে যূপকাষ্ঠে বলি দিতে নেওয়া হলো, চারদিকে তখন ঢাকঢোল বাজছে। আপনারা দেখেছেন হবিগঞ্জ কালীবাড়িতে, যারা দেখেছেন, তখন কিন্তু প্রচণ্ড বেগে ঢোল বাজানো হয়, প্রচণ্ড শব্দ হচ্ছে। ভদ্রকালী যদিও বিগ্রহ দেখা যাচ্ছে, কিন্তু তিনি তো সাক্ষাৎ মা। কোনো মা কি তার সামনে সন্তানের এরকম দৃশ্য দেখতে পারে? বিশেষ করে রাজা ভরতের মতো এরকম ভক্ত, যে পূর্ব জন্মের কথা মনে রেখেছে, জাতিশ্বর, ভদ্রকালী মা সহ্য করতে পারলেন না। ঢাকঢোল বাজছে, যখন খড়গ নিয়ে রেডি হয়েছে, তাকে শিরচ্ছেদ করবে, নরবলি দেয়া হবে, তখন এই বিগ্রহ থেকে স্বয়ং ভদ্রকালীর, এখানে ভাগবতের বর্ণনা অনেক অনেক দেখা যাচ্ছে যে তার চোখ দিয়ে আগুনের মতো বেরোচ্ছে। মা কালী সহ্য করতে পারলেন না ভদ্রকালী, তিনি নিজে জীবন্ত হয়ে ওই খড়গ নিয়ে যে তাকে বলি দিতে এসেছিল তার শিরচ্ছেদ করে ফেলে। শুধু তাই না, ডাকাতের দলে যারা ছিল সবাইকে তিনি মেরে ফেলেছেন। যে আমার একটি একনিষ্ঠ ভক্তকে তোমরা নরবলি দিচ্ছ, তা কি করে হয়? মা সহ্য করতে পারলেন না। এই অধ্যায়ে বলা হচ্ছে, নবম অধ্যায় এই স্কন্ধের, যে সেইখানে মা কি করলেন, সেই দস্যুদেরকে, ডাকাতদেরকে মেরে ফেললেন। সেইখান থেকে মুক্তি পেয়ে জড়ভরত যখন হেঁটে হেঁটে বাইরে আসলো, ক্লান্ত শ্রান্ত, সে রাস্তার পাশে বসে থাকলো। তার কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে, পরের দিন মনে করেন, দশম অধ্যায়ে আরেকটি কাহিনী রাজা ভরতের কন্টিনিউ করেছে। এই কাহিনীটি হচ্ছে, সেইখানে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে রহুগণ। রাজার নাম রহুগণ। ইক্ষুমতী নদীর তীরে রাজা যখন যাচ্ছিলেন, সেই রহুগণের রাজা সিন্ধু গৌরী দেশের রাজা রহুগণ। তখন কত রাজারা দুই রকম যেতেন, হয় রথে করে, না হয় পালকিতে করে। রথ, পালকি, ঘোড়াগুলোতে যেতেন। আপনারা দেখেছেন অনেকে পালকিতে সামনে পিছে যে বাহক থাকে, ওই যে কাঁধে করে নিয়ে যায়, হুম না রে হুম না, এরকম একটা তালে তালে যায়। পালকিতে যখন নিয়ে যায়, হুম না বলে বলে একটা তালে তালে স্টেপ ফেলে যায় একসাথে। এই দৃশ্যটা যদিও পালকি নাই, কিন্তু গ্রামে যখন ধান কেটে কৃষকরা কাঁধে করে নিতে, একটা ঝুঁকি থাকে, একটা স্টেপ করে আসে। যে তাদের সর্দার ছিল, রাজা রহুগণ যখন ওই পালকিতে করে যাচ্ছেন, বিশ্রাম করেছেন ইক্ষুমতী নদীর তীরে, এমন সময় দেখা গেল কি যে তাদের যে বাহকের যে লিডার, সে বলল যে একটা ছেলে শর্ট পড়েছে, মানে পালকি বাহক, আরেকজন দরকার। তখন ওই জড়বরদকে দেখলো একটা ছেলে বসে আছে, বলে তাকে লাগাও, স্বাস্থ্য ভালো আছে, নাদুস সে পারবে। তুমি তো মুখে কোনো কথা বলছেন না, যে যা কাজ করাচ্ছে সেটি করতে রাজি হয়েছে। তাকে সেট করা হলো, পালকি বহন করে নিয়ে যাবে। কিন্তু পালকি যখন রাজাকে নিয়ে বহন করে যাবে, এই জায়গাটি খুব চমৎকার ভক্তগণ। তিনি কি করেছেন, জড়ভরত যখন পালকি নিয়ে যাচ্ছেন, ঘুমাসার তো কথা, আমরা গল্পই করছি, মজার গল্প করছি, ভাগবতের গল্প। পালকি নিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে যে পোকামাকড় পিঁপড়া আছে, জড়ভরত কি করলেন, চেষ্টা করছেন তার পায়ের নিচে যেন কোনো প্রাণীর মৃত্যু না হয়, যে পোকার উপরে পা পড়লো কিনা, পিঁপড়ার পা পড়লো কিনা, তিনি ওই ফাঁক দিয়ে এরকম করে যাচ্ছেন। ফলে কি হচ্ছে, যে হুমনার তালে হুম না, এই তালটা কেটে যাচ্ছে, পালকিনার তালটা কেটে যাচ্ছে, পালকির এরকম যাচ্ছে। আমরা রাস্তা দিয়ে যখন টমটমে যাই, ভাঙ্গা রাস্তা হলে কি হয়, আমাদের অবস্থাটা ঠিক ওরকম হয়ে যাচ্ছে রাজা রহুর। মানে তার তাল ঠিকছে না, পালকি দিয়ে বসে তিনি একবার ওই পাশ পড়ে যাচ্ছেন, এবার পড়ে যাচ্ছেন, মানে তাল ঠিক হচ্ছে না। আর সকল বাহকরাও একসাথে তাল মিলে চলতে পারছে না ওর জন্য। রাজা ভিতর থেকে প্রচন্ড রাগ, এই তোমরা কি করছো, হ্যাঁ তোমরা পালকি চালাতে পারো না, এরকম হচ্ছে কেন হঠাৎ করে। অন্য যে বাহকরা ছিল, রাজা রুশানল থেকে বাঁচার জন্য বলছে, না আমরা ঠিকই চালাচ্ছি, তোমরা এই নতুন একটি লোককে নিয়োগ করা হয়েছে, নিউলি অ্যাপয়েন্টেড, সে মানে স্টেপ মেনটেন করতে পারছে না, সে তাল ঠিক রাখতে পারছে না। রাজা ভিতর থেকে প্রচন্ড রাগ করলেন, এই তুমি ঠিক করে চালাও, ঠিক করে চলো।
কিন্তু ওই একইভাবে চলছে। জড়বড় তার ইচ্ছে করে কোনো প্রাণী মারতে চাইছে না, ফাঁক দিয়ে দিয়ে অনেকটা টপকে টপকে যাচ্ছে। তারপরে রাজা কী করলেন, প্রচণ্ড রকম রাগ করে বলেন, জানো আমি কে? পালকি থামাও, আমি তোমার মৃত্যুদণ্ড দিতে পারি, আমি এই দেশের রাজা, আমার অনেক প্রতাপ, তুমি কথা শুনছো না, তাল ঠিক করছো না, কেমন করে হাঁটছো। এখানে কিন্তু অনেক তথ্য কথা আছে, আমি খুব সংক্ষেপ করবো এই জায়গাটিতে। জড়ভরত এর সাথে রাজার অনেক কথোপকথন হয়েছে। তিনি যখন বলছেন আমি এই দেশের রাজা, মানে তার ভিতরে অহংকার নিয়ে বলছেন রোহগণ, আমি এই দেশের রাজা, আমার অনেক ক্ষমতা, তখন জড়ভরত বললেন তোমার আসলেই কোনো ক্ষমতা নাই, তুমি ক্ষমতার কথা বলছো, তোমাকে যে ক্ষমতাবান করেছেন ভগবানের কাছে সমস্ত ক্ষমতা, আর তুমি দেহ বা রাজা বলে যে তুমি একটা অহম্বোধ করছো, তুমি কিসের রাজা? এই দেহটা কি? এই দেহ এবং আত্মা, রাজার ক্ষমতা নিয়ে, দেহ তত্ত্ব নিয়ে অনেক কথা শুনিয়েছেন জড়ভরত। প্রথম তো রাজা মনে করেছিলেন সাধারণ একটা ছেলে, রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া হয়েছে, একটা মূর্খ ছেলে হয়তো রাস্তার পাশে পড়ে আছে। কিন্তু যখন তত্ত্বকথা দিয়ে উত্তর দিয়েছেন রাজা রুহগণ তো অবাক হয়ে গিয়েছেন, যেই ছেলেটি তো জ্ঞান কি করে ফেল। তখন তাকে দেখে তার জ্ঞান শুনে রাজা পালকি থেকে নেমে গেলেন, নেমে প্রণাম করলেন উল্টা, যে আমি তো চিনতে পারিনি আপনি কে, আপনি নিশ্চয়ই কোনো মহামানব অথবা কোনো দেবতা এই রূপে এসেছেন, নাহলে আপনি এত, তখন আর তুই বলছে না, আপনি বলছে যে আপনি এত জ্ঞান রাখেন যে আমার মতো রাজাকে হারিয়ে দিয়েছে তর্কে বা জ্ঞান যুদ্ধে, আপনি কে? রোহগণ রাজা তিনি অহংকারী হওয়া সত্ত্বেও তিনি নামলেন এবং তার প্রতি শ্রদ্ধা রেখে বললেন যে কে আপনি, আপনার পরিচয় দেন। এই সিন্ধু দেশের গৌড়ের যিনি অধিপতি, রাজা রোহগণ বলছেন সিন্ধু গৌরপতি, চরণে মাথা রেখে, মানে ভরতের চরণে মাথা রেখে বলছে যে আপনার সাথে তর্কযুদ্ধ করে, আলোকপাত আলোচনা করে, দেহতত্ত্ব নিয়ে, আমিত্ব নিয়ে আলোচনা করে আমার ভুল ভেঙেছে, আপনি নিশ্চয়ই কোনো জ্ঞান তাপস্বী, আপনি কৃপা করে আমার বাড়িতে চলুন, নিশ্চয়ই কোনো অবধূত। এইভাবে তার বাড়িতে নেওয়া যাওয়া হলো এবং সেইখানে রোহগণ এবং ভরতমুনির অনেক কথোপকথন হলো, রাজ্যতে অনেক উপদেশ শুনলেন এবং এক সময় তিনি বুঝালেন এমন সুন্দর তথ্য, যে তথ্যটি দুটি বিষয় যদি আমরা মনে করি, আমরা তো সকলেই একাদশী ব্রত করি না? আমরা তো মনে সকলেই করি, ধরে নিলাম সকলেই করি। তো একাদশী ব্রতে আমি সোজা যেটা বলি যে আমাদের 11টা শত্রুকে দশা লাগাতে হবে, মানে সারেন্ডার টু দ্য অলমাইটি। 11টা কি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, হস্তপদ চক্ষুকর্ণ নাসিকা ত্বক জিহ্বা পায়ু উপস্থ, এই 10টা যে 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, তাদের লিডার হচ্ছে মন। তো 10 আর 1 11, ওই 11টা অঙ্গকে যদি আমরা ভগবানের চরণে দশা লাগাতে পারি তবেই না একাদশী। এই একাদশ ইন্দ্রিয় নিয়ে রাজার সাথে কথোপকথন হলো যে আমরা এইগুলো কন্ট্রোলে রাখতে পারি না। কেন পারি না? আমাদের লিডারটা হচ্ছে চঞ্চল, মন হচ্ছে সবচেয়ে চঞ্চল। এই যে 10 জনকে দেখে রাখবে, যে দেখে রাখার কথা সে বড্ড চঞ্চল, মনকে স্থির রাখতে পারি না বলে আমরা ষড়রিপু করতে অ্যাটাক হই। ষড়রিপুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি শত্রু আমাদেরকে যে কোনো সময় বিপদে ফেলে দেয়। আমরা আর কিছু জয় করতে পারলেও মাৎসর্য গুণকে জয় করতে পারি না। মাৎসর্য গুণ মানে হচ্ছে পরশ্রী কাতরতা, ঈর্ষা করা, জিলাস করা। আমার আপন ভাই আপন বোন যদি ভালো পড়ে ভালো খায় আমরা সহ্য করতে পারি না, কোনো না কোনোভাবে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে যায়। এই কারণে আমি সেদিন বলেছিলাম যে গীতার 9ম অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছিলেন, দেখো এত জ্ঞান তোমার আরও ভাই আছে, সবাইকে না দিয়ে কেন তোমাকে দিচ্ছি? কারণ তুমি হচ্ছে অসোয়া, তোমার ভিতরে ঈর্ষা নাই, হিংসা নাই, এই জন্য জ্ঞানটা তোমাকে দিচ্ছি। কাজেই এই কারণে এই ষড়রিপুকে জয় করতে পারবো কখন? যদি আমার ওই 10টা ইন্দ্রিয় আমার কন্ট্রোলে থাকে। আমি কোনো কিছুর প্রতি কামনা করব না, বাসনা করব না, লোভ করব না, কারোর প্রতি ক্রোধ করব না, কারোর প্রতি হিংসা করব না, কারোর প্রতি দ্বেষ করব না, কারোর প্রতি ঈর্ষা করব না, তবেই আমি ওই ইন্দ্র থেকে উপরে উঠতে পারবো। কখন? যদি মনকে আমি স্থির রাখতে পারি। মনকে বলা হচ্ছে, ইন্দ্রগুলাকে ভাগবতে তুলনা করা হয়েছে খুব তেজস্বী ঘোড়ার সাথে।
মানে আমার ষড়রিপুকে আমাকে এইগুলো দৌড়ে নিয়ে যাচ্ছে কামনা বাসনার দিকে, এগুলো কন্ট্রোল করতে হবে লাগাম দিয়ে। লাগামটি হচ্ছে মন। তো লাগামটি মন কখন আমরা স্থির করতে পারবো? যদি ভগবান কৃপা করেন, গোবিন্দ যদি কৃপা করেন, তবেই কেবল আমরা সেটা কন্ট্রোলে করতে পারবো। তখন রাজা রহুগণ এর সাথে ভরত মুনির অনেক কথোপকথন হয়েছে এবং তিনি শেষ পর্যায়ে বলা হচ্ছে রহুগণের অনেক প্রশ্নের সমাধান দিয়েছেন দ্বাদশ অধ্যায় পর্যন্ত। ত্রয়োদশ অধ্যায়ে গিয়ে তিনি রহুগণের অরণ্যের বর্ণনা দিয়েছেন, সংশয় দূর করেছেন। এই করতে করতে সংসার, অরণ্য বলতে পাহাড়ের জঙ্গল না, তিনি বিবরণ দিয়েছেন সংসার অরণ্যের। আমরা কিন্তু একটা অরণ্যে আছি। অরণ্য মানে কি? যেখানে সাপদ সংকুল ভয় থাকে। আমাদের একটা ভয় আছে। বইটিকে ওই যে মায়া বলছেন, সে আমাকে কখন অ্যাটাক করে, আমার কামনা কখন অ্যাটাক করে, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলোই তোমার শত্রু। এই সংসার অরণ্য নিয়ে অনেক কথা হয়েছে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত। সুখদেব বললেন, হে উত্তরানন্দন, এই রূপে সিন্ধুপতি রহুগণ অপমান করা সত্ত্বেও সেই প্রভাবশালী ব্রহ্মর্ষি সুত, সুত মানে পুত্র, অত্যন্ত করুণাবশত তাকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন। যদিও শুরুতে রাজা তার সাথে খারাপ ব্যবহার করেছেন, খুব খারাপ ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তীতে ভুল ভেঙেছে। সেই জড়ভরত কৃপাপূর্বক সে রাজাকে জ্ঞান দিয়েছেন এই সংসার অরণ্যে কি করে আমরা মায়ায় না জড়িয়ে থাকতে পারবো, এই জ্ঞান দিয়েছেন। এইভাবে জ্ঞান যখন স্পষ্টভাবে পেয়েছেন, তারপরে রাজা ভরত যখন প্রকৃত তথ্য দেওয়ার পরে তিনি যখন এই জন্মের পরে দেহ রেখেছেন, এখানে অনেক লম্বা কথা আছে, তিনি ভয়, অভিমান এইগুলা ভুলে থাকার বলেছে। তারপরে রাজা ভরতের অনেক বংশের বর্ণনা দেওয়া হয়েছে। তারপরে তিনি যখন দেহ রেখেছেন, এরপরে তো সরাসরি ভগবত ধামে চলে যাওয়ার কথা। তিনি যথারীতি রাজা ভরত এই জন্মের পরে তিনি ভগবত ধামে চলে গেছেন। এইটুকুন হচ্ছে আমাদের পঞ্চম স্কন্ধ। এর সাথে ষষ্ঠ স্কন্ধের একটা রিলেশন আছে। আমরা ষষ্ঠ স্কন্ধটা শেষ করবো একই সাথে। গীতার একটি শ্লোক দিয়ে শুরু করে, দুটি শ্লোক দিয়ে। প্রথম শ্লোকটি হচ্ছে অন্তকালে চ মামেব, মানে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেয়। তারপরের শ্লোকটা হচ্ছে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে। আমরা দেখলাম তিনি হরিণ ভাবতে ভাবতে দেহ ত্যাগ করেছেন, হরিণ হয়েছেন। ঠিক এইভাবে বলা হচ্ছে যে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম ইয়া প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়, এতে কোনো সন্দেহ নাই। যদি মৃত্যুর পূর্বে আমরা ভগবানের নাম নিতে পারি, এখন মৃত্যুর পূর্বে যে ভগবানের নাম আমি নিতে পারবো তার গ্যারান্টি আমরা কেউ দিতে পারি যদি প্র্যাকটিস না থাকে। এর জন্য তো জপতলিতে নাম নেওয়া হচ্ছে, যাতে ওই সময় মনে আসে। আমি খুব মজা করে দুটো উদাহরণ দিই। উদাহরণটি কীরকম? যে লোকটি মনে করেন ছানাচুর বিক্রি করে, সে ঘুমের মধ্যেও বলে ঘটি গরম ঘটি গরম, কারণ কেন? সে সারাদিন ওই কাজটিই করে। আর যে লোকটি আমাদের ঢাকা বা সিলেটের বাসের দরজায় দাঁড়িয়ে থাবায়, সে ঘুমের মধ্যেও বালিশে থাবা দিয়ে বলে ঢাকা ঢাকা ঢাকা, কারণ সেটা তো তার কাজ, সারাদিন তো সেটাই করছে। তাহলে আমরা যদি সারাদিন রাত সংসারের ওই আকতা কোকানি গপ 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 করতে থাকি, এই ঘরেরটা ওই ঘরে লাগাই, বা ওইটা হলো না সেটা হলো না, সারাদিন বিরক্ত করি, ওইগুলো নিয়ে থাকি, কিংবা টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি, সব কিছু করেন, আমি না করছি না। যদি আমরা যে কাজে বেশি ব্যস্ত থাকবো সেটিতে আমার মন থেকে আসবে, ঠিক কি না? এই কারণে বলা হচ্ছে, গীতা একটা অধ্যায় দেওয়া আছে অভ্যাস যুগ, আপনাকে অভ্যাস করতে হবে। আমরা বলি কি যে অনভ্যাসে বিদ্যা হ্রাস, অভ্যাস না থাকলে বিদ্যা হারিয়ে যায়। এই জন্য মৃত্যুর পূর্বে অন্তকালে যদি আমরা মনে করতে চাই, তাহলে আমাদের অভ্যাস রাখতে হবে। এখন পরের স্কন্ধে আসেন। পরের স্কন্ধ আপনারা জানেন, তবু একটু আলোচনা করি, তাহলে দুইটা স্কন্ধ টাচ করে যাব। পরের স্কন্ধ হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধ কোথ থেকে শুরু হয়েছে? ষষ্ঠ স্কন্ধ শুরু হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেব, 653 পৃষ্ঠা থেকে। মহারাজ পরীক্ষিত বললেন, হে ভগবান, আপনি পূর্বে নিবৃত্তমূলক পন্থা এবং তার অনুসরণের ফলে জীবের অর্চিরাদি মার্গে ক্রমশ ব্রহ্মলোকে পৌঁছে ব্রহ্মার সাথে যুক্ত হবার বর্ণনা করেছেন। হে মুনিবর, এছাড়া প্রবৃত্তিমূলক, মানে দুটি, একটা নিবৃত্তিমূলক, একটা প্রবৃত্তিমূলক, যে মার্গের দ্বারা
ত্রিগুণময় স্বর্গাদি লোক প্রাপ্তি এবং প্রকৃতির সম্বন্ধ ছিন্ন না হওয়াতে জীবের বারবার জন্ম মৃত্যু প্রবাহে আবর্তন করে থাকে, তার কথা আপনি তৃতীয় স্কন্ধে বর্ণনা করেছেন। তাহলে এইবার কি করতে হবে? তারপর পঞ্চম স্কন্ধে বলেছেন কি করে এইভাবে জীবন মৃত্যুর চক্রে আমরা থাকি। এই ষষ্ঠ স্কন্ধে বলছেন এসে যে কি করে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। আমরা কি মুক্তি চাই কিনা? আমরা যদি জানতে চাই আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চাই কিনা, উত্তরটি হ্যাঁ না না হবে। আমরা চাই না চাই না? জন্ম মৃত্যুর চক্রে মুক্তি চাই। মুক্তি পেতে গেলে গীতা উত্তর দিয়েছে যে কিচ্ছু করা লাগবে না, মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করে, তাইলে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে ওই যে বললাম ওই কন্ট্রাক্টরের মতো প্র্যাকটিসটা যদি না করি তাহলে তো মৃত্যুর পূর্বে নাম আসতে নাও পারে। অনেক সময় দেখবেন মৃত্যুর পূর্বে, আমরা তো আশেপাশের দিকে আপনারা দেখেন অনেকে মৃত্যুর পূর্বে হাত মুখ বাঁকা হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন বিভৎস চেহারা হয়, এমনকি বিছানাপত্র নষ্ট করে ফেলে, হয় না? কেন? মৃত্যুর পূর্বে তার সামনে কিন্তু যমদূত এসে উপস্থিত হয়, দেখে ভয় পেয়ে যায়, তখন তার আফসোস হয় রে সারাটা জীবন কি করলাম। কিন্তু তখন কি কিছু করার আছে? কিছু করার নেই। আমি সেদিন বোধহয় বলেছিলাম আমাদের ভাগবতে পঞ্চম স্কন্ধে আছে, আবার আমাদের আরেকটি পুরাণ আছে 18 পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে গরুর পুরাণ, সেখানে 28 প্রকার নরকের বর্ণনা দেওয়া আছে। তাহলে আমাদের এই জন্মের পরে কোথায় গিয়ে পড়বো আমরা জানি না, কিন্তু এই জন্ম যদি একটু কাজে লাগাই, আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ যে আপনারা ঘরের সমস্ত কাজ ফেলেও 7 দিন সময় দিচ্ছেন, এই গৃহ করতে আয়োজন করেছেন, আমি প্রণতি জানাই। আয়োজন করেছেন বলে আমরা ভগবানের সঙ্গ করার সুযোগ পেয়েছি, এইটা থাকবে, কিচ্ছু আমি সাথে নিয়ে যাব না, কিন্তু এই স্বীকৃতিটা পরবর্তী জন্মে যেখানেই যাই রাজা ভরতের মতো সেটি বহন করে নিয়ে যাবে। ষষ্ঠ স্কন্ধটা হচ্ছে কন্যাকুজ্জ রাজ্যের একটা কাহিনী, এবং আপনারা সেটা জানেন। আমি একটু টাচ করে যাই। অজামিলের কাহিনী আপনারা কে কে শুনেছেন? অজামিলের কাহিনী সবাই শুনেছেন? তাহলে তো বলার দরকার নেই, আমরা ক্লোজ করে, এটা বলতে হবে কারণ এটা লিঙ্ক আপে আছে। তো এই তো দিদি জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে, নাহলে তো লিঙ্ক থাকবে না। দুটো শ্লোক বলেছি, একটি হচ্ছে অন্তকালে আর একটা যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে। আজকে দুটি কথারই মূল শব্দটা হচ্ছে লিঙ্ক আপ করছে মায়া। আপনি মায়ায় কি যুক্ত হবেন না মায়াতে মুক্ত হবেন? আপনি পারেন কিন্তু ইচ্ছা করলেই। সমস্ত ক্ষমতা আপনার ভগবান আপনাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের বাসায় যে মেড সার্ভেন্ট থাকে, মানে কাজের লোক যে থাকে, আমি শ্রদ্ধা রেখে বলছি, সে আমার সন্তানটিকে আমি যখন ডিউটিতে যাই খুব যত্ন করে কিনা, স্নান করায়, ঘুম পাড়ায়, খাওয়ায়, নিজের সন্তানের চেয়েও বেশি যত্ন করে সে খেয়াল করে রাখে, দেখে শুনে, কিন্তু সে জানে বাচ্চাটি তার না, জানে কিনা? ঠিক ওরকম যদি থাকা যায় তাহলে মায়ামুক্ত থাকতে পারবে। আমাকে একটা ডিউটি দিয়ে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, জাস্ট একটা রোল প্লে করছি, কিছুদিনের জন্য আমি পিতা কিংবা মাতা, ভাই বোন ভগিনী, একটা রোল প্লে করছি, নাটক শেষ, ড্রাফ সিন, আমাকে শুড বি লিভ দ্য আর্থ, পৃথিবী থেকে ছোটে চলে যেতে হবে, জাস্ট কিছুদিন অভিনয় করার জন্য আসছি। এইখান থেকে যদি মোহমুক্ত না হতে পারি, এইখান থেকে যদি উঠে যেতে না পারি, আবার যদি উঠে চিন্তা করি মৃত্যুর পরে যে টাকা পয়সা যে সন্দেহ রেখে আসলাম কিংবা ব্যাংকে রেখে আসলাম, এখন তোর মাটির নিচে কলসিতে রাখে না, ব্যাংকে এত এত কোটি কোটি টাকার কি হবে? আচ্ছা বলুন তো, এই গত 2 বৎসরে যে মহামারী করোনা ছিল, পৃথিবীর ধনাঢ্য দেশের লোক হয়তো বেশি মারা গিয়েছে। বড় বড় দেশের, ব্রাজিল বলেন আর লন্ডন আমেরিকা বলেন, তাদের টাকা পয়সার কি অভাব ছিল? কোটি কোটি টাকার মালিক ওরা, কিচ্ছু কি নিয়ে যেতে পেরেছে সাথে? আপনাদের একটা কাহিনী নিশ্চয়ই মনে আছে, সেটি হচ্ছে আমি আলেকজান্ডার সেলকিকের কথা বলেছি আরেকদিন এখানে। আলেকজান্ডার সেলকিকের নাম শুনেছেন আপনারা? বিশ্ববিখ্যাত একজন যোদ্ধা। আমাদের সময় ইংরেজি পাঠ্য দিদিমণি বলতে পারবেন, আমাদের একটা পাঠ্য বইয়ে একটি গল্প ছিল, আলেকজান্ডার দি কনকোয়ার অল অফ দ্য ওয়ার্ল্ড, কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড, মানে সমস্ত বিশ্ব দিগ্বিজয় আলেকজান্ডার। তিনি যখন মৃত্যুসজ্জাগত, মানে কোটি কোটি টাকার মালিক, সারা পৃথিবী লুটপাট করেছেন, আলেকজান্ডারের তো হীরা জহরতের অভাব নাই, মৃত্যুসজ্জায় শুয়ে আছেন, কিছুক্ষণ পরে তো মারা যাবেন, এট দি ডেথ বেড তিনি তার সমস্ত সেনাধ্যক্ষকে ডেকে বললেন, এই শোনো, আমার 3টি কথা মন দিয়ে শোনো। 3টি কথা কি? আমি যখন মারা যাব, আমার তো টাকা পয়সার অভাব নাই, সারা পৃথিবী আমি ডাকাতি করে লুটপাট করে দিগ্বিজয়ী আলেকজান্ডার সেলকিক বলে, আমি যেখানে, ওরা তো খ্রিশ্চান, কফিনে করে নিয়ে
আর গ্রেভিয়ার্ডে মাটির নিচে রাখবে। আমাকে যখন নিয়ে যাবে ওই রাস্তার মধ্যে হিরে জড়ত ফেলে রাখবে, ওইগুলোর উপর দিয়ে যাব, লাল গালিচা না, হীরের গালিচার উপর দিয়ে যাব। দ্বিতীয় শর্তটি হচ্ছে আমাকে যে কফিনটাতে করে নিয়ে যাবে সেই কফিনটা ডাক্তাররা যেন কাঁধে করে নিয়ে যায়। তৃতীয় শর্ত দিয়েছেন যে যে আমার যে বাক্সটা কফিনটা তৈরি করবে, কফিনের দুই দিকে দুইটা ছিদ্র থাকবে। যখন এরকম তিনটা কন্ডিশন দিয়েছেন, মামুনি একটু যাও, তখন সেইখানে কেউ সাহস করে বলছে না যে এরকম তিনটি শর্ত কেন দিয়েছেন। একজন ইয়াং সোলজার প্রেজেন্ট দেয়ার, তিনি সাহস করে বললেন যে আপনি এইরকম শর্ত কেন দিলেন। তখন তিনি বললেন যে দেখো, আমি শর্ত দিয়েছি ডাক্তাররা আমার কফিনটি বহন করে নিয়ে যাবে। অনেকে আমরা বলি আরে আমার ডাক্তার ছেলেটার জীবন বাঁচিয়েছে, ডাক্তার আমার মাকে বাঁচিয়েছে। আর ডাক্তার বাঁচানোর কি, ডাক্তারকেও একদিন মরতে হবে, তারাও এরকম কাঁধে করে যাবে। এই জন্য তারা যেন বুঝে, সারা পৃথিবী যেন শিক্ষা পায় যে আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তারাও একদিন কাঁধে করে যাবে। দ্বিতীয় শিক্ষাটি কি দিলেন, আমি কিছু নিয়ে যাচ্ছি না, রাস্তায় হিরে জড়ত দেখো সব আছে। ও পৃথিবীবাসী, তোমরা বিশ্বাস করছো না, এই দেখো দুই দিকে দুইটা হাত আমার খোলা, আমি কিচ্ছুটি সাথে নিয়ে যাইনি, কিচ্ছুটি সাথে নিয়ে যাইনি, দেখো জগৎবাসী সব পড়ে আছে। এই শিক্ষাটা আলেকজান্ডার জীবনের লাস্ট লেসন ছিল। কিন্তু আমরা পারি না কেন, ওই মায়াকার অন্তস্থ আকার, এই মায়া থেকে উঠতে আসতে হবে। সমস্ত আলোচনার মূল হচ্ছে সেটা। আজকে মায়ামুক্ত হওয়ার জন্য অজামিল কন্যাকুজ্জ দেশের একজন শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন। অজামিল তিনি ভালো ছিলেন প্রথম জন্মে, তার পিতার আদেশ শুনতেন, ধর্মীয় আচরণ করতেন, সব কিছু ভালো চলছিল, পূজা অর্চনা করতেন, ভক্ত সঙ্গ করতেন, গীতা ভাগবত পাঠ করতেন। এই যে 6টি রিপু বললাম, কাম ক্রোধ, সবচেয়ে বড় শয়তান হচ্ছে কামনা। ওইটাতে বাধা করলে ক্রোধ আসে। আমি চাইলাম একটা পেলাম না, তখন কাম থেকে ক্রোধের জন্ম হয়, এটা মোহ জন্ম হয়, তারপর তো লোভ জন্ম হয়, একটার পর একটা বাড়তে থাকে। এই কারণে বলা হচ্ছে এইগুলো থেকে উঠে থাকতে হবে। একদিন অজামিল কি করলো, তার পিতার জন্য পাহাড়ে গিয়েছে সুমেধ, সুমেধ মানে হচ্ছে যজ্ঞের লাকড়িকে সুমেধ বলে, সুমেধ পুষ্প চয়ন করতে, ফুল বেলপাতা তুলতে গিয়েছে। এমন সময় সে দেখেছে একটি বেশ্যারমণী কামুকা আরেকজনের সাথে সঙ্গ করছে। এইটা দেখে অজামিলের তার প্রতি কাম তৈরি হয়েছে। এর ফলে কি করেছে অজামিল সাথে সাথে তার ওই ফুল বেল পাতার দিকে আর কোনো মোহ থাকলো না। তিনি কি করলেন, ওই রমণীকে পাওয়ার জন্য, তার ঘরে কিন্তু বিবাহিতা সতীসাধ্যী স্ত্রী ছিল, সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করে দিয়েছে, ত্যাগ করে ওই বেশ্যারমণীকে ঘরে তুলেছে। পিতার কাছ থেকে চেয়ে চিনতে সংসার চলছে। কিন্তু ওই কামুকা মেয়েটির চাহিদা ছিল প্রচুর। একটা সময় যখন তার পিতা নেই, অজামিল একাই তার সাথে সংসার করছে, সব কিছু তার শেষ হয়ে যাচ্ছে অর্থবিত্ত। এক পর্যায়ে অজামিল এক এক করে 10টি সন্তানের জন্ম দিয়েছে। কোনো না কোনো ভাগ্যের বলে সর্বশেষ ছেলেটির নাম রেখেছে নারায়ণ। কি বলেছে, কি নাম বলেছে, কি নাম বলেছে, জুড়ে বলেন, কি নাম বলেছে? লাভ আপনাদের হচ্ছে, আপনারা তো নারায়ণের নাম নিলেন, তাই না? আমি একা একা বেনিফিট নিব, আপনারা ভগবানের প্রসাদ নেবেন না, তা কি করে হয়? কাজে আমি বলালাম কেন, যাতে আপনাদের মুখ দিয়ে নারায়ণ শব্দটি উচ্চারিত হয়। তো ছোট ছেলেটির নাম রেখেছে নারায়ণ। আমরা আজকাল যদিও নাম ওরকম করে রাখি না, আমি আরেকদিন বলেছি, বহু জায়গায় বলি দুইটা উদাহরণ। এক জায়গায় পার্টি গিয়েছি, শত শত হাজার হাজার ভক্তরা বসেছে, সামনে দুটো বাচ্চা দুষ্টুমি করছে। আমি জিজ্ঞাসা করলাম তোর নাম কি? তো ছেলেটি বলছে আমার নাম জল্টু। তো পাশে একটা ছেলে বসে আছে, ওর নাম কি? ও তোর ভাই? বলে হ্যাঁ। ওর নাম কি? বলছে আমার নাম জল্টু, আমার ভাইয়ের নাম বল্টু। ওর নাম জল্টু, ওর নাম বল্টু। ওর চমৎকার নাম। তো আজকাল তো আমরা ওইরকম নামই রাখি, জেন্সি, ফেন্সি, কেন্সি। তো ওরকম নাম যেন আমরা না রাখি না। ভাগবত তো শুধু ভাগবত না, জীবন শিক্ষা। আমাদের পিতামাতা ভগবানের তো শত সহস্র, 108 না, শত সহস্র সুন্দর সুন্দর নাম আছে কি না? ওরকম নাম রাখলে কি ফল হয় এখন দেখেন। ছোট ছেলেটির নাম রেখেছে নারায়ণ। দিন যাচ্ছে, কিছুদিন যাওয়ার পরে
60-68 বৎসর বয়স, তার মৃত্যু সমাগত, তখনও মারা যান নাই অজামিল, তিনি শয্যাতে অসুস্থ, মৃত্যু সমাগত ভেবে তার সামনে যমদূতরা চলে আসছে। যমদূতের বিবরণ যা দেয়া আছে ভয় পাওয়ার মতো, ভয়ঙ্কর। তার গায়ের লোমগুলো কাটার মতো, বল্লভের মতো, চোখগুলো অগ্নিকুণ্ডের মতো, মোলার মতো বড় বড় দাঁত, বাঁকা মুখ। এই ছোট্ট ছেলেটিকে, নারায়ণকে, শেষ বয়সের ছেলে, প্রচণ্ড ভালোবাসত। একেবারে খাবার সময় নারায়ণ আসো, কুলে তুলে খাওয়াতো, নারায়ণ ঘুমাতো, আমার কাছে ঘুমাও, নারায়ণ এদিকে আসো, মানে সবসময় ছোট ছেলেটিকে ডাকতো, কুলে তুলে খাওয়াতো, সাথে নিয়ে ঘুমাতো, হাঁটতে বেরোতো সব সময়। আচ্ছা, আমরা বিপদে পড়লে সবচেয়ে প্রিয়জনকে ডাকি কিনা? ছোট শিশু বিপদে বলে ও মা গো বলে চিৎকার করে, বলা লাগে না মাকে ডাকো। তবে আমাদের আবার একটু সমস্যা আছে। আমাদের সমস্যাটা কি জানেন? সেটা হচ্ছে আমরা যখন খুব বিপদে পড়ি ডাকি, হা ভগবান, হা মা লক্ষ্মী, হা গণেশ, হা ঠাকুর, হা বিপদনাশিনী, মানে সবাইকে ডাকি আমাকে রক্ষা করো। ওরা চিন্তা করে যে কাকে ডাকলো, মানে ঠেলাঠেলির ঘর, বাকিটা বলি না। ভাবছে যে ও বাবে ওকে ডেকেছে, ও বাবে ওকে ডেকেছে, ফলে আবার বিপদে সব ঠাকুর আসে না। তারা চিন্তা করে সবাইকে ডেকেছে। আরেকটা জায়গায় আমাদের বিশ্বাসে এত 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 ঠুনকো একটা বিশ্বাস থাকে, যদিও মজা করে বলছি, কিন্তু আসলে মজা না, বাস্তবটা সেটাই। আপনাদের প্রত্যেকের ঘরে হয়তো গোপালের বিগ্রহ আছে কিংবা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আমরা সারাদিন কিন্তু পুজো করছি, কিংবা মায়ের যারই বিগ্রহ থাকে পুজো করছি 365 দিন। হঠাৎ কোনো বিপদ আপদ হলে দৌড় দেই বিপদনাশীর কাছে, মানসা করি, মা তোমার কাছে জোড়া পাটা বলে দেবো, লক্ষ্মী মা আমার ছেলেটিকে ভালো করে দাও। তখন ভগবান ঘরে ঘরে হাসেন, দেখলাইনি তামসা, মানে সারা বছর আমার পূজা করলো, এখন আমার উপর তার বিশ্বাস নাই, দৌড় দিয়েছে মানসা করার জন্য। তার মানে তার এইখানেও বিশ্বাস নাই, ওইখানেও বিশ্বাস নাই। ঠিক ওই জায়গাটিতে উঠে আসতে হবে, দৃঢ়চিত্ত থাকতে হবে, মানে আমার যে কনফিডেন্ট থাকতে হবে ভগবানের কাছে। বিপদ তুমি দিয়েছো, তুমি উদ্ধার করবে। বিপদ তো আমি ডেকে আনিনি, তুমি দিয়েছো আমাকে বিপদ। আমরা শেষ করবো, আরেকটু জায়গায় যাই। তো অজামিল ছোট ছেলেটিকে প্রচন্ড ভালোবাসে। কি নাম বলেছি? নারায়ণ। এইবার জুড়েই বলেছে। বল্লাতে একবার হলো কি, ওই যে লাখাই রোডে বল্লাতে পাঠে গিয়েছি শীতের রাত্র, তো বিভিন্ন মাঝে মধ্যে আপনারা ওই হরিবল বা উলুধ্বনি করেন না, তো পাঠের মাঝখানে একবার বলা হলো উলুধ্বনি করার জন্য, মাতাজিরা করছেন না, মানে 1-2 জন করেছেন কি করেননি। আমি বলেছি শাস্ত্রে একটা কথা আছে, এই যখন উলুধ্বনি করা দরকার তখন যেহেতু আপনার উলুধ্বনি করেন নাই, কোনো অসুবিধা নাই, পরের জন্মে আপনার ব্যাঙ হয়ে জন্মাবেন। যেই বলেছি কথা, তারপরে যখন উলুধ্বনির সময় আসছে, এত জোরে উলুধ্বনি হয়েছে, মানে কেউ আর ব্যাঙ হতে চায় না। দেখা গেল তারা কেউ ব্যাঙ হতে চাচ্ছে না। কাজে আপনাদের এইবার জন বলেছে নারায়ণ বলে লাভ হবে, আপনাদের এইবার জুড়ে বলেছেন হরি বল। তো এই হচ্ছে কথা, হৃদয় থেকে ভগবানকে হৃদয় থেকে ভালোবাসতে। আমি তো 1 ঘন্টা 2 ঘন্টার কথা বলে চলে গেলাম, যদি ভালোবাসাটা আপনাদেরকে তৈরি করে না দিতে পারলাম, ভিতর থেকে একটু ভগবানের প্রতি প্রেম তৈরি, তাহলে তো পাঠ করার দরকার নাই। ভগবানকে ভালোবাসতে হবে, একটু সময় দিতে হবে। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই, তাহলে হবে না। ভগবানকে সময় দিতে হবে। ভগবান কৃপা করেছেন বলে এরকম একটা সুন্দর জায়গা আমরা বসে আছি কিনা বলেন? এই মুহূর্তে সারা পৃথিবী বাদ দেন, আপনার আশেপাশে যদি খুঁজেন, নদীর পাড়ের বা নদীতে যে বেদেনির দলরা ঝুপড়ি বেঁধে আছে, তার ঘরে কারেন্ট নাই, আলো নাই, বসার খাট নাই, পালং নাই, ফ্যান তো দূরের কথা, তাদের চেয়ে অনেক ভালো রাখেন নাই ভগবান আমাদেরকে? একটু নিজেকে প্রশ্ন করেন না। আপনার আত্মীয় স্বজনের ভিতরে অনেক গরিব অবস্থা আছে, তার সাথে কি ভগবান আপনাকে ভালো রাখেননি? তাহলে আমি কেন ভালোবাসবো না ভগবানকে? তিনি কৃপা করে এই সুন্দর সুন্দর শাড়ি পরেছে, জামা পরেছে, কাপড় ভগবান দিয়েছেন বলে তো। আপনি যে রিক্সাটিতে উঠেন, একটু খেয়াল করে দেখবেন অনেকে ছিঁড়া গেঞ্জি শার্ট পরে রিক্সা চালাচ্ছে, ঘেমে গিয়েছে, তার সাথে কি আমরা ভালো পোশাক পরছি না? অনেক ভালো রেখেছেন ভগবান, আমরা কি একটু কৃতজ্ঞতা প্রকাশ করব না ভগবানের প্রতি? একটু সময় তাকে দেব না? একটু ভালোবাসবো না? বাসতে হবে, তবেই না পাঠ সার্থক হবে, নাহলে ভাগবত পাঠ করে কি হবে? এই জায়গাটিতে ভগবান কি শিক্ষা দিয়েছেন? অজামিল যখন দেখলো তার সামনে মানে প্রচন্ড রকম যমদূতরা হাজির হয়েছে, সে ভয় পেয়ে কাকে ডাকলো? তার আপনার ছেলেটিকে ডাকলো, নারায়ণ বলে চিৎকার করলো। সে কিন্তু ভগবান নারায়ণকে ডাকে নাই, তার আপন ছেলেটিকে ডেকেছে। কিন্তু যে গীতায় ভগবান কথা দিয়েছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবন, অন্তকালে শেষ সময় যে আমাকে ডাকবে। তো মৃত্যুর পূর্বে ডেকেছে, এই ডাকটা সরাসরি বৈকুণ্ঠে চলে গিয়েছে। ভগবান শুনেছেন, সর্বনাশ
আমার এক ভক্ত বিপদে পড়ে আমাকে ডেকেছে, তিনি তাড়াতাড়ি তার সোলজার পাঠিয়ে দিয়েছেন, দেবদূত পাঠিয়ে দিয়েছেন, যাও তো দেখো ওইখানে কি হয়েছে। দেবদূতরা, আমরা জয় বিজয় কাহিনীতে সে আলোচনা করেছি, তারাও ভগবানের মতোই দেখতে, 4 হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী, দেবদূতকা দেবতাদের মতোই, গায়ের রঙ নীলাভ। তারা এসে দেখলো তার পাশ মানে এরকম অঙ্কুশ লাগিয়ে আত্মা টেনে নিয়ে যাচ্ছে যমদূতরা, আর ভয়ে চিৎকার করছে নারায়ণ নারায়ণ বলে অজামিল। তখন দেবদূতের সাথে যমদূতের ফাইট হয়েছে, পুরা একটি অধ্যায় আছে, ফাইট হয়েছে, খুব যুদ্ধ হয়েছে। তাদের পাশ কেটে দিয়ে দেবদূতরা বলছে, এই তোমরা কারা, ওকে নিয়ে যাচ্ছ জমালয়ে। যমদূতরা বলছে সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, আমরা তাকে নেব না তো কী করবো। বলে সে কি করেছে, বলে সারা জীবন সে এই কাজ করেছে, চুরি ডাকাতি করেছে, পরস্ত্রী গমন করেছে, নিজের ঘরে সতীসাধ্য স্ত্রীকে ত্যাগ করেছে, অতএব সে জমালয়ে যাবে। তখন দেবদূতরা বলছে তোমরা কার অনুচর, বলে আমরা যমের অধীনস্থ কর্মচারী। যমকে জানো, যম তো হচ্ছে ধর্মরাজ, যম হচ্ছে জাস্টিস, যম কিন্তু খারাপ না, যম তো সূর্যের ছেলে, ছায়ার পুত্র। যম এবং যমুনা ভাই বোন, ওই যে আমরা ভাতৃ দ্বিতীয়াতে ভাই ফুটাতে বলি না, যমের দুয়ারে পরুক কাটা, এই যমুনা এবং যম ভাই বোন। তো যম তো হচ্ছে জাস্টিস। তো বলছে তোমরা কি ধর্মকর্ম শিখো নাই, বলে কেন, বলে তোমরা শোনো নাই এই লোকটি মৃত্যুর পূর্বে কাকে ডেকেছে, এই লোকটি মৃত্যুর পূর্বে কাকে ডেকেছে, কাকে ডেকেছে, নারায়ণ ডেকেছে। নারায়ণ ডেকেছে বলে তো আমরা চলে এসেছি। ভগবান বলেছেন মৃত্যুর পূর্বে যাকে ডাকবে সেই দিকে সাজাবে, আমরা তোমাদের কোনো অধিকার নাই দেহের উপরে। খুব ফাইট হয়েছে, এ যাত্রা অজামিল বেঁচে গেছে, মরে নাই। তখন তিনি চিন্তা করলেন যে আমি সংসার মায়া ত্যাগ করব, এই কারণে আমি তো কষ্ট পেয়েছিলাম এবং খুব ভয়ঙ্কর জায়গায় চলে যেতে হয়েছিল। তিনি মানে সংসার ছেড়ে হরিদ্বার গিয়ে ভগবানের এখানে বাকি জীবনটা কাটাতে চাইলেন। এবং সত্যি সত্যি যখন তিনি বাকি জীবনটি ওইখানে গেলেন এবং কাটালেন, যখন সত্যি তার মৃত্যু সমাগত হলো, তখন অজামিল দেখলেন তার সামনে ওই দেবদূতরা উপস্থিত হয়েছে। তাদেরকে যেন কোথায় দেখেছি তার স্মরণে পড়ল। যখন তিনি দেহ ত্যাগ করলেন, তখন তার সামনে একেবারে স্বর্গতে বৈকুণ্ঠ ধাম, ভগবত ধাম থেকে স্বর্ণের রথ আসলো এবং অজামিল একটা দিব্যদেহ পেল। সাথে সাথে ওই রথারোহণ করলো এবং তাকে নিয়ে সরাসরি দেবদূতগণ ভগবত ধামে চলে গেল। হরিব, তারা ভগবত ধামে চলে গেল। তাহলে কি দাঁড়ালো, অন্তকালে ভগবানের নাম নিয়েছে। আমরা প্র্যাকটিসটা এখন থেকে করবো কিনা, যাতে মৃত্যুর পূর্বে ভগবানের নাম নিতে পারি। এই প্র্যাকটিসটা মা জননীরা করছেন, এই যে জপতলিতে মালা নিচ্ছেন, এই প্র্যাকটিসটা করছেন যাতে করে তারা মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারেন। হ্যাঁ, নাম দেবার সময় রাখবে যত দেবতার নাম আছে আমার ছেলেরা প্রত্যেকটির নাম দিয়েছে না, সেটি আগে তাই করা হতো। যেমন এই গৃহের যে নবাগত সন্তান, তার নামও কিন্তু জগন্নাথ, জগন্নাথ না মাতাজি, তার নাম কি রাখা হয়েছে? যাই হোক, একটা নাম আমি শুনেছি ওরকম ছোট জনের। আচ্ছা, তার মানে আমি ভুল শুনি নাই, তার মানে সুন্দর সুন্দর নাম চলে এসছে। যদি ওই জায়গাটিতে থাকি, তাহলে তো মৃত্যুর পূর্বে তাকে ডাকলেও ভগবানের নামই ডাকা হলো, এই কথাটি বলা হচ্ছে এতক্ষণ। আমরা যেন ন্যান্সি ফ্যান্সি ক্যান্সি আর জল্টু বল্টুতে না যাই। যাই হোক, এইভাবে এই অধ্যায়ের শেষে এত চমৎকার কিছু উপদেশ দেয়া হয়েছে। উপদেশটি দেয়া হয়েছে, যদি কারো জিহ্বাগ্রে, জিহ্বার আগায় 2টি অক্ষর হরি, আমরা বলি না হরি বল বর্ণমল, শুধু হরি 2টি বর্ণ যদি উচ্চারিত হয়, বলা হচ্ছে যার জিহ্বায় হরি এই 2টি অক্ষর বিদ্যমান থাকে, তার গয়া, গঙ্গা, সেতুবন্ধ, কাশী, পুষ্কর এরকম কোনো তীর্থ ভ্রমণের প্রয়োজন নাই। শুধুমাত্র হরি, এই 2টি বর্ণের বলা হচ্ছে যে এত শক্তিশালী ভগবানের নাম হরি, 2টি অক্ষর, যে একবার মাত্র উচ্চারণ করেছে সে মুখ্য প্রাপ্তির একেবারে নিশ্চিত। এই কারণে এই জিহ্বাগ্রে নাম নেয়ার কথা বারবার বলা হয়েছে। ওইখানের জায়গাটি একটু আলোচনা করে শেষ করি, 10 মিনিট। সেটা হচ্ছে ওই যমদূতরা কি করলো,
যমদূতরা ফিরে গেল, অজামিলকে তো নিতে পারে নাই, নিতে পেরেছে? পারে নাই। যমদূতরা ফিরে গেল তাদের রাজাকে, যমরাজ জিজ্ঞাসা হলো, তোমরা খালি হাতে আসলে কেন? আজকে না গিয়েছিল অমুককে আনতে? বলে কি বলবো, আনবো কি করে? ওই লোকটি মৃত্যুর পূর্বে কি একটা শব্দ উচ্চারণ করেছে, নারায়ণ উচ্চারণ করেছে, এমন সময় 4 হাতের লোক এসে আমাদের সাথে ফাইট করেছে, আমরা হেরে গিয়েছি। যে নারায়ণ বলেছে, যমরাজ উপর দিকে হাত তুলে প্রণাম করছে। যমদূতরা ভাবলো ওদের যতটুকু জ্ঞান, আমাদের রাজ্যের তো সবচেয়ে বড় রাজা যমরাজ, আরেকটা নাম বলার সাথে সাথে উনি আবার প্রণাম করলেন, তাইলে তার সাথে বড় আরেকজন রাজাকেও আছে। তারা অবাক হয়ে গেল, হে রাজন, আপনি তো আমাদের রাজা মহারাজা, নারায়ণ বলার সাথে সাথে আপনি প্রণাম করলেন, তিনি কে? তখন যমরাজ যে কথাগুলো বললেন, এই কথাগুলো আমাদের মন দিয়ে শুনতে হবে। এই অধ্যায়ের লাস্ট অংশে আসছি। তিনি বললেন, হে যমদূতগণ, আমি কিচ্ছু না, আমি একটা সেক্টর কমান্ডার, আমি হেড না। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষজন দেহ রাখে, তাদেরকে এনে আমি কোর্টে উঠাই, দেখি তার সারা জীবন কি করেছে, লাইফ হিস্ট্রি দেখে তাকে 1 মাসের জেল দেব না ফাঁসি দেব, এটা আমি সিলেকশন করি। তাকে কোন নরকে পাঠাবো না সরাসরি থেকে পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে ওই দিকে পাঠিয়ে দেব, এটা ডিউটি হচ্ছে আমার। আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নই। বলে কে? তিনি হচ্ছেন শ্রীহরি, নারায়ণ। ও তাই? তো ওই লোকটি কি করেছিল? যে মৃত্যুর পূর্বে নারায়ণ শব্দটি উচ্চারণ করেছিল, এই কারণে তাকে তোমরা আনো নাই। ঠিক করেছে। আমি আজকে থেকে অর্ডার পাস করলাম, যমরাজ একটা অর্ডার ইস্যু করলেন, অফিস অর্ডার, যে কাল থেকে সারা পৃথিবীতে কেউ যদি জীবনে একবারও হরিনাম নিয়ে থাকে, তাকে তোমরা যমালয়ে নরকে আনবে না। সুন্দর অর্ডার হলো। তাহলে আমরা কেউই তো নরকে যাব না, কেউ না কেউ কোনো না কোনোভাবে তো হরিনাম নিয়েছি। তাই ঘটনাটা হলো। পরের দিন থেকে দেখা গেল আর যমালয়ে মানে নরকে আনার মতো লোক পাওয়া যাচ্ছে না। সবাই তো কোনো না কোনোভাবে হরিনাম করেছে, ঢঙে হোক বা রঙে হোক। কিছুদিন পরে তারা গিয়ে কান্নাকাটি করছে যমরাজের কাছে, হে রাজন, আমাদের তো চাকরি নট হয়ে গেল, আমরা তো লোক পাচ্ছি না ধরে আনার জন্য। বলে কি হয়েছে? বলে তুমি যে একটা অর্ডার দিয়ে বিপদে ফেলে দিয়েছো। তুমি বলেছো যে একটা লোক যদি জীবনে একবারও হরিনাম নেয়, তাইলে তাকে যমালয়ে আনা যাবে না। কোথাও তো পাচ্ছি না এরকম, তোমার এই চাকরি আমার শেষ। তখন যমরাজ যে উপদেশ দিয়েছিলেন, এইটাই হচ্ছে আজকের আলোচনার শেষ কথা, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। তিনি বলছেন, তাহলে অর্ডারটা তো আবার কারেকশন করতে হবে। সরকারের যে যখন যে আদেশ দেয়, লেটেস্ট আদেশ তো মানি না। সরকারের কদিন আগে বলো সপ্তাহে 1 দিন বন্ধ, এখন স্কুল সব বললো 2 দিন বন্ধ, আমরা সেটি তো মানি। লাস্টের যেটা অর্ডার দেয়, বললো যে অফিস এখন 8টা থেকে 3টা, তাই তো মানতে হচ্ছে। তাহলে আগের অর্ডার বাদ। তো সর্বশেষ যমরাজ চিন্তা করলে, না এরকম হলে তো আবার চলবে না, সবাই তো একবার না একবার হরিনাম নিয়েছে, তো এই অর্ডারটা কারেকশন করা দরকার। তখন যমরাজ অর্ডার দিল যে দুর্লভ মনুষ্য জন্ম, দেখেন ঘুরে ফিরে ওই জায়গাটিতে আসছে, কিন্তু অর্ডারটা রেকটিফিকেশন করে বলল, তাকে সুন্দর 2টি পা দেয়া হয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে তীর্থে যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য, গীতা ভাগবত পাঠে আসার জন্য। যেই পায়ের ব্যবহার করবে না, তাকে তোমরা যমালয়ে নিয়ে আসবে। মানে অর্ডার কারেক্ট, মানে তাকে তুমি যমালয়ে নিয়ে আসবে। তাকে 2টি চোখ দেওয়া হয়েছে, চমৎকার, দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ। কিন্তু এই চোখের যে ব্যবহার করবে না, তাকে তোমরা যমালয়ে নিয়ে আসবে। তাকে নাসিকা দেয়া হয়েছে, কেন? মানে ভগবানের চন্দন চর্চিত পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। আপনারা দেখবেন বিভিন্ন মন্দিরে সন্ধ্যা আরতির পরে বা সকালবেলাও একটা পুষ্প নিয়ে নাকে লাগানো হয়, দেখেছেন? আমাদের এখানে করা হয় না, হয়তো করে আমরা প্র্যাকটিসটা নাই। আমাদের বাসায় হয়, কারো কারো বাসায় হয়, ইস্কনে হয়। মানে আমাদের শাস্ত্রীয় যে নিয়মটা, ভগবানের চন্দন চর্চিত পুষ্পের ঘ্রাণ লাগে, এই নাকটি দেওয়া হয়েছে ভগবানের এই চন্দন চর্চিত মালা বা পুষ্পের ঘ্রাণ নেওয়ার জন্য। যেই কাজটি করবে না, তাকে নরকে নিয়ে আসবে। তাকে এই দেহ বা মাথা দেয়া হয়েছে গুরু গৌরাঙ্গ বৈষ্ণব সাধুর চরণে মাথা নত করে প্রণাম করার জন্য, অহংকারের জন্য না। যে মাথার ব্যবহারটি করবে না, তাকে তোমরা নরকে নিয়ে আসবে। আপনারা খেয়াল করে দেবেন 2টা জিনিস। আমি যখন প্রতিদিন আসি, ভগবানকে প্রণাম করি, সাথে সাথে আপনাদের মতো শুদ্ধ ভক্তদের চরণে প্রণাম করি। এখানে না, সব জায়গাতে, কারণ আপনারা হচ্ছেন মূল। আপনাদের চরণধুলি কৃপা না থাকলে কথা বলতে পারবো না।
যে মাথা নত করবে না। দুর্ভাগ্যজনক সত্য হলো আমরা তো ভারতকে আমাদের আদর্শ মনে করি, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে আমরা অনেক ভালো আছি। আমার অ্যাসেসমেন্টটা কেন অ্যাসেসমেন্টটা, ওইখানে বিকৃত জীবন আচরণ সনাতনে হচ্ছে। ওইখানে প্রণামটা শেখানো হচ্ছে আঁটুতে ধরে। টেলিভিশন সিরিয়াল দেখবেন প্রণাম করছে আঁটুতে ধরে, মানে পায়ে পরে প্রণাম করছে কিনা খুব দৃশ্য কমেই দেখবেন। নাটকে দেখবে যে বড়দেরকে আঁটুতে এরকম করে প্রণাম করছে। এই কালচারটিতে যেন আমাদের ছেলে মেয়েদেরকে না, ওই যে দেখে দেখে শিখছি। এইটা তো দিল কাছে গিয়া, দূর দিয়ে দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, মন্দিরের পাশ দিয়ে, মিশন মহাপ্রভুর পাশ দিয়ে এক হাত দিয়ে নমস্কার করছে। এক হাত দিয়ে নমস্কার করো অসম্ভব অপরাধ। ভগবানের সাথে তোমার কোনো বিয়াইয়ালা সম্পর্ক নাই, হাত তুলে নমস্কার করলাম, জোর হাতে যেন প্রণাম করি। যাই হোক, ওই জায়গাটিতে যমরাজ আদেশ দিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা, বললেন এই সুন্দর দেহ দিয়ে ভগবান তাকে একটি চমৎকার মুখ দেয়া হয়েছে। মুখ দিয়ে আকতা কুকতা বলার জন্য নয়, দেয়া হয়েছে মুখ দিয়ে সে গীতা ভাগবত পড়বে আর ভগবানের গুণকীর্তন করবে। সে মুখ দিয়ে হরিবোল 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 বলে, তবেই যারা এই কথা বলবে না, এই দেহটার ব্যবহার করবে না, তাদেরকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। এই অর্ডারটা এখনো বলবৎ আছে, এটা চেঞ্জ হয় নাই, অর্ডারটা এখনো আছে। সো দ্যাট উই শুড কেয়ার আওয়ার সেলফস, আমরা নিজেদেরকে একটু সতর্ক করে নেব যাতে আমরা ওই অংশে না পড়ি। একবার মনে করেন একটা লোক মারা গেলে পরে তার দেহটিকে একদিন আমাদের হিসাবে নিয়ে যখন যাওয়া হয় জমালয়ের, একদিন আমাদের হিসাবে হয়তো আর একটু বেশি সময়, তার আত্মাটিকে চিত্রগুপ্তকে আমরা বলি সিসি ক্যামেরা, মানে গোপন যে রেকর্ড হয়, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনভাবে। ঠিক আমাদের দেহে একটা সিসি ক্যামেরা বসানো আছে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। সৈত্যরাত থেকে সে ডকুমেন্ট প্রিজার্ভ করে। মারা গেলে পরে, দেহ রাখলে পরে ওই চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসা করে বলা হয়, যমরাজ যখন এজলাসে বিচার করছেন, বলো তো এই লোকটি সারা জীবন কি করেছে, দেখো দেখো। বলে না, এই লোকটির জীবনে কোনো ভালো কাজ করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে। বলে দেখো না, সে মাংসাহার করেছে, আরেকটু দেখো, পরস্ত্রী গমন করেছে, আরেকটু দেখো, বলে জুয়া তাস খেলেছে। বলে না, কিছু তো না আছে, তুমি দেখো। যমরাজ কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যে দেখো লোকটি কোনো ভালো কাজ করেছে কিনা, তাকে জমালয়ের শাস্তি কমানো যায় কিনা। খুব দেখছেন চিত্রগুপ্ত তার সারা জীবনের ভিডিও দেখাচ্ছে। আরে ভাববেন না যে পালিয়ে যাব, পালাবার পথ নাই, জম আছে পিছে, সব রেকর্ড হচ্ছে। যখন এরকম দেখছে একটা লোকের, মনে করেন সারা জীবনের ইতিহাস ভিডিও রেকর্ড কম্পিউটার চালিয়ে দেখছে যমরাজ, চিত্রগুপ্ত দেখাচ্ছে, তার ফার্স্ট সেক্রেটারি দেখাচ্ছে, কোনো ভালো কাজ করে নাই লোকটি সারা জীবন। শেষ মুহূর্তে যমরাজ বলছে না, আরেকটু দেখো, লাস্ট অফ অল দেখো। দেখা গেল সারা জীবন কোনো ভালো কাজ করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, পরস্ত্রী গমন করেছে, মাংসাহার করেছে, অশুভ অশুভ খারাপ খারাপ। বলছে না, একটি ভালো কাজ করেছে। বলে কি করেছে? ওই লোকটি যে প্রয়াত বিষ্ণুমোদকের বাসায় বসে ভাগবত একদিন শ্রবণ করেছিল, যমরাজ বলছে তার সমস্ত পাপ তুমি ডিলিট করে দাও, হরি বল। অন্তত একদিন সে ভালো কাজ করেছে, অতএব তার সমস্ত পাপ তার ডিলিট করে দাও। হতেও তো পারে, বলা যেন কোন সে একটিবার নাম নিয়ে সে চলে গিয়েছে ভগবত ধামে। কাজেই কখন কোন পুণ্যটা আপনার কাজে লাগে বলা যাবে। এটা তো আপনার রেকর্ডে ঢুকছে, ভিডিও রেকর্ড তো এটা হয়ে যাচ্ছে। আপনারা যেমন বাস্তবিক জগতে তো আমরা ভিডিও চলছে কিনা এখন, সারা পৃথিবীর লোক কিন্তু আপনাদেরকে দেখছে, এবং এটা যেহেতু ক্লাউডে থাকবে, হাজার লক্ষ বছর থেকে যাবে, এই ভিডিও রেকর্ড তো ডিলিট হবে না, এটা রেকর্ড থাকবে। আর চিত্রগুপ্তের খাতায় কিন্তু আমি প্রত্যেকদিন সে হাজিরা দেখি, কে কে আসছে, চিত্রগুপ্তের উপরে প্রেজেন্ট নিচ্ছে, কে কে নতুন ভক্ত আসলো, কে আবার রিপিটেশন আসলো, কে কতদিন হাজিরা দিল 7 দিনের ভিতরে। আমরা এত ব্যস্ত 7 দিন সময় দিতেই পারি না সকলকে, তো ওইগুলো দেখা হয়। তো যাই হোক, আজকে আমরা এখানে বিশ্রাম রাখবো, কয়েকটা স্কন্ধ, কালকের এটা আনবো না, এটা একদম শেষ করে দেবো। এটা 9ম স্কন্ধ, আপনারা জানেন। 8ম স্কন্ধে কি আছে? 8ম স্কন্ধে মেনলি সমুদ্র মন্থনের বিষয়টি আছে। বামনাবতা আমরা টাচ করেছি, বামনাবতা টাচ করে যদি এই স্কন্ধটি টাচ করা হয়েছে, তাহলে কালকের এটা আনবো না, এই অংশ বাদ দিব। আগামীকাল এই সাইজের একটা বই একদিনে শেষ করতে হবে। সম্ভব? কেন সম্ভব না? আমরা একটু একটু ছুঁয়ে ছুঁয়ে যাব, আমরা বাদ দেব না। আমি কিন্তু সব স্কন্ধ টাচ করে যাচ্ছি। যেমন এই 8ম স্কন্ধটি পড়ি নাই কেন আজকে? 8ম স্কন্ধে কিন্তু বামন অবতারের কাহিনী আছে, আমরা সেদিন বামন অবতার টাচ করেছি। তো আজকে আমরা কয়েকটা স্কন্ধ টাচ করেছি,
আপনারা কৃপা করবেন আমার জন্য। আমার ভুল ত্রুটি হতেই পারে, অনেক সময় আবেগে কথা বলে ফেলি। তো আজকে আমরা এইটুকুন বিশ্রাম রাখবো। শ্রীমন মহাপ্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। হরি নাম করে আজকে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম